আচ্ছা শুনে। আমরা জাভার লাস্ট ক্লাসে কি পড়েছিলাম, যার জন্য হয়তো সেটা পড়েছিলাম আমরা আজকে টপিকটা পড়ার জন্য। কি কি টপিক পড়ার জন্য আর কি পড়েছিলাম? যারা ক্লাস করেছো আগের সপ্তাহে তারা একটু বলো আমরা কি পড়েছিলাম আগের ক্লাসে, আর আজকে আমরা কি পড়বো। সেটা আমি সেই ক্লাসে মেনশন করেছিলাম যে এটা করার জন্য আমরা এটা পড়ছি। বলো। কি পড়েছিলাম বলো এবার। Abstract class and method. অ্যাবস্ট্রাক্ট ক্লাস এন্ড মেথড, আর কি পড়েছিলাম এর সাথে? আরেকটা জিনিস পড়েছিলাম। অ্যাবস্ট্রাক্ট ক্লাস এন্ড মেথড পড়েছিলাম, ঠিকই বলেছো, আর তার সঙ্গে আরেকটা কি পড়েছিলাম? সুপার কিওয়ার্ড। সুপার কিওয়ার্ড। আর এই অ্যাবস্ট্রাক্ট ক্লাস এন্ড মেথডটা বলেছিলাম এটা আমাদের কোথায় কাজে লাগবে বলেছিলাম যে এর পরবর্তীতে আমরা ইন্টারফেস পড়বো, সেই ইন্টারফেস পড়তে এটা আমাদের কাজে লাগবে, তাই না? আজকে যেটা টপিক সেটা হচ্ছে, আজকে টপিকটা হচ্ছে ইন্টারফেস। ইন্টারফেস ইন জাভা। আর এই ইন্টারফেস থেকে ধরে রাখো একটা কোশ্চেন পরীক্ষায় থাকবে। ওকে, সেটা ইন্টারফেসের সাথে অ্যাবস্ট্রাক্ট ক্লাস এর কম্বাইন করে একটা 8 নম্বরের একটা কোশ্চেন থাকবে। ওকে, মিনিমাম। আর ক্লাস ইন্টারফেসের মধ্যে ডিফারেন্স একটা কমন কোশ্চেন, যেটাও থাকতে পারে পরীক্ষায়। বা মাল্টিপল ইনহেরিটেন্সকে সাপোর্ট করা হয় কিভাবে ইন্টারফেস দিয়ে, সেটাও থাকতে পারে। এই ধরনের কিছু কমন কোশ্চেন কিন্তু ইন্টারফেস থেকে থাকবে। তো অতএব ইন্টারফেসটা আমাদের জানতে হবে, ভালো করে ইন্টারফেসটা পড়তে হবে। কারণ ইন্টারফেস থেকে কিন্তু একটা বড় 8 নম্বরের কোশ্চেন আমরা কমন পাবো মিনিমাম। বেশিও পেতে পারি, কম পাবো না, 8 নম্বরের কোশ্চেন কিন্তু আসবে। বেশ, চলো দেখা যাক ইন্টারফেসের কনসেপ্ট। তাহলে আমাদের অ্যাবস্ট্রাক্ট ক্লাসের কনসেপ্ট কিন্তু দরকার ইন্টারফেস শিখতে গেলে। ওকে, চলো। কারণ ক্লাসে যদি তোমার মানে কন্টিনিউশন না থাকে না, তাহলে কিন্তু খুব সমস্যা। বিশেষ করে এই ধরনের প্রোগ্রামিং এর সাবজেক্ট বা যে কোনো সাবজেক্ট যদি কন্টিনিউশন না থাকে ক্লাসের, তাহলে কিন্তু সেই ক্লাস বোঝা বা সেই ক্লাসটা মানে মনে রাখা সেটা কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে দাঁড়ায়। অর্থাৎ কন্টিনিউশন রাখতেই হবে। জানি না আমরা এই কয়েকজন ছাড়া, 10-12 জন ছাড়া আর তো বাকিদের তো আমি ক্লাস করার কোনো ইয়েই দেখছি না। যাই হোক, পরীক্ষায় ভালোভাবে পাশ করে গেলেই হবে, ভালো ভালো মার্কস পেলেই হবে। রেকর্ডিং দেখে পড়ে সেটা হয়তো তারা করে বলেই পসিবল হয়। চলো আমরা শুরু করি ইন্টারফেস। তাহলে আমরা শুরু করি ইন্টারফেসের বেসিক কনসেপ্ট দিয়ে আমরা শুরু করি। ফার্স্ট আমরা ইন্টারফেসের কনসেপ্টে আসি। ইন্টারফেসকে ইন্টারফেসকে আমরা এক কথায় বলতে পারি যে ইট ইজ আ কাইন্ড অফ ক্লাস। কাইন্ড অফ ক্লাস মানে কি? মানে অনেকটা ক্লাসের মতো, মানে বেসিক্যালি আ কাইন্ড অফ ক্লাস। যেমন একটা ক্লাসের মধ্যে, কেন কাইন্ড অফ ক্লাস বলছি, যেমন একটা ক্লাসের মধ্যে তোমার কিছু মেথড থাকে, কিছু ভেরিয়েবল থাকে, সেরকম ইন্টারফেসের মধ্যেও কিন্তু মেথড থাকে, ভেরিয়েবল থাকে। কিন্তু ডিফারেন্স আছে, যে একটা ক্লাসের মধ্যে মেথড ভেরিয়েবল আর একটা ইন্টারফেসের মধ্যে মেথড ভেরিয়েবলের মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। তো যেহেতু ক্লাসকে ডিফাইন করা হয় ক্লাস কিওয়ার্ড দিয়ে, আর ইন্টারফেসকে ডিফাইন করা হয় ইন্টারফেস কিওয়ার্ড দিয়ে, অতএব ক্লাসটা যেমন দেখতে হয় অনেকটা কিন্তু ইন্টারফেসটা তার মতন দেখতে। তার জন্য আমি বলছি কাইন্ড অফ ক্লাসেস। এবার একটা কথা বললাম যে আমার ক্লাসের মধ্যে একটা ক্লাসকে ডিফাইন করেছি ক্লাস স্যাম্পল। সেই ক্লাস স্যাম্পলের মধ্যে আমার কিছু ভেরিয়েবল আছে বা কিছু মেথড আছে। আমি যে ধরুন হয়তো যে টাইপের ভেরিয়েবলগুলোকে আমি ডিক্লেয়ার করেছি দ্যাট ইজ আ ইনস্ট্যান্স ভেরিয়েবল। আর আমার ধরো এখানে কিছু মেথড আছে, আমার এখানে কিছু ধরো মেথড রয়েছে, নর্মাল কিছু মেথড আছে। কিন্তু একটা ইন্টারফেসকে যখন তুমি ডিক্লেয়ার করবে, তুমি এটা ইন্টারফেসকে, হয়তো আমি এখানে একটা ইন্টারফেসকে তোমার ডিফাইন করছি ইন্টারফেস স্যাম্পল। দেখো আমার ডেফিনেশনটা দেখো অনেকটা দেখতে একই রকম, স্ট্রাকচারটা দেখতে একই একই রকম, কিন্তু আমার ক্লাসের মধ্যে যে ভেরিয়েবল বা যে মেথড থাকে, ইন্টারফেসের মধ্যে কিন্তু সেই ভেরিয়েবল বা সেই মেথড থাকে না। ইন্টারফেসের মধ্যে আমার যে টাইপের মেথড থাকে সেই মেথডটাকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট মেথড। ইন্টারফেস যে টাইপের মেথডকে কন্টেন করে
সেই মেথডটার নাম হচ্ছে অ্যাবস্ট্রাক্ট মেথড। আর ইন্টারফেস যে ভেরিয়েবলটাকে কন্টেন করে সেই ভেরিয়েবলটাকে আমরা ভেরিয়েবল বলবো না, সেটাকে আমরা বলবো কনস্ট্যান্ট। আর যেটা কিন্তু হচ্ছে ফাইনাল স্ট্যাটিক কনস্ট্যান্ট। আমরা জানি সবাই যে ফাইনাল দিয়ে যখন কোনো ভেরিয়েবলকে ডিক্লেয়ার করা হয় তখন কিন্তু সেটা কনস্ট্যান্ট হয়ে যায়। তাহলে একটা ইন্টারফেসের মধ্যে আমার ফাইনাল স্ট্যাটিক ভেরিয়েবল থাকে বা কনস্ট্যান্ট থাকে, আর একটা ইন্টারফেসের মধ্যে আমার অ্যাবস্ট্রাক্ট মেথড থাকে। কিন্তু একটা নর্মাল ক্লাসের মধ্যে তো আমার তো আর অ্যাবস্ট্রাক্ট মেথড থাকবে না। তাহলে সেই ক্লাসটাকে আমাকে অ্যাবস্ট্রাক্ট ক্লাস হতে হবে, তবেই সেই ক্লাসের মধ্যে কিন্তু অ্যাবস্ট্রাক্ট মেথড থাকবে। তো তার জন্যই ক্লাস আর ইন্টারফেসটা কিন্তু একটু আলাদা। যে ক্লাসের মধ্যে আমার যে কোনো ভেরিয়েবল থাকতে পারে, যে কোনো কনস্ট্যান্ট থাকতে পারে, যে কোনো মেথড থাকতে পারে, কিন্তু ইন্টারফেসের মধ্যে কিন্তু শুধুমাত্র আমার থাকবে অ্যাবস্ট্রাক্ট মেথড, আর থাকবে আমার কোনো ফাইনাল স্ট্যাটিক ভেরিয়েবল বা ফাইনাল স্ট্যাটিক কনস্ট্যান্ট। ওকে, আমার এছাড়া কিন্তু অন্য কোনো মেথড, অন্য কোনো ভেরিয়েবল কিন্তু ইন্টারফেসের মধ্যে থাকতে পারে না। আর এই ইন্টারফেস কনসেপ্টটা আমরা কেন পড়ি না, এই ইন্টারফেস কনসেপ্টটাকে ব্যবহার করে আমরা ডেটা অ্যাবস্ট্রাকশনকে আমরা 100% অ্যাচিভ করতে পারি। আর তার সঙ্গে সঙ্গে এই ইন্টারফেস কনসেপ্টটাকে ব্যবহার করলে আমরা মাল্টিপল ইনহেরিটেন্স, যেটা আমি ইনহেরিটেন্স পড়ানোর সময় বলেছিলাম, যে এই মাল্টিপল ইনহেরিটেন্সকে আমরা জাভার ক্লাস কনসেপ্ট দিয়ে আমরা অ্যাচিভ করতে পারি না, কিন্তু ইন্টারফেস দিয়ে কিন্তু আমরা মাল্টিপল ইনহেরিটেন্সও কিন্তু আমরা অ্যাচিভ করতে পারি। তো সেখানে কি সমস্যা হচ্ছিল, কিভাবে অ্যাম্বিগুইটি আসছিল, সেটা কিন্তু আমি ওখানে মেনশন করেছিলাম, আমি বলেছিলাম ইনহেরিটেন্স পড়ানোর সময়। তো আজকে ইন্টারফেস দিয়ে আমরা সেই মাল্টিপল ইনহেরিটেন্সকে আমরা সলভ করে দেখাবো, বা আমরা সেটাকে ইমপ্লিমেন্ট করে দেখাবো, যে ইন্টারফেস দিয়ে কি করে এটা পসিবল একটা মাল্টিপল ইনহেরিটেন্সকে ইমপ্লিমেন্টেশন করা। অতএব ইন্টারফেসের মধ্যে আমার যে টাইপের ইন্টারফেস ইট কন্টেন্স, মানে ইন্টারফেস যেটা কন্টেন করে, ইট কন্টেন্স অ্যাবস্ট্রাক্ট মেথড, আর তার সঙ্গে আমি বলতে পারি যে ফাইনাল স্ট্যাটিক ভেরিয়েবল, এটাকে নিয়ে আমার একটা ইন্টারফেস কনসিস্ট হয়। ওকে, এটা নিয়ে আমার ইন্টারফেসটা কনসিস্ট হয়। এবার এই যে একটা বললাম অ্যাবস্ট্রাক্ট মেথড, একটা বললাম ফাইনাল স্ট্যাটিক ভেরিয়েবল। এই অ্যাবস্ট্রাক্ট মেথড কিন্তু আমরা আগের দিনে অ্যাবস্ট্রাক্ট ক্লাস পড়তে গিয়ে অ্যাবস্ট্রাক্ট মেথড পড়েছি। আর ফাইনাল স্ট্যাটিক ভেরিয়েবল আমরা কিন্তু ফাইনাল ভেরিয়েবল কিন্তু আমরা পড়ে এসেছি, ফাইনাল ভেরিয়েবল, ফাইনাল ক্লাস, ফাইনাল মেথড সব কিন্তু আমরা পড়েছি। ওকে, অতএব আমার ইন্টারফেসের মধ্যে ইন্টারফেসকে আমি এবার কি করে ডিফাইন করবো, একটা ইন্টারফেসকে আমি ডিফাইন করে দেখাই এই অ্যাবস্ট্রাক্ট মেথড আর ফাইনাল স্ট্যাটিক ভেরিয়েবল দিয়ে। একটা ইন্টারফেসকে আমি কিভাবে ডিফাইন করছি দেখো। ইন্টারফেসকে ডিফাইন করার জন্য আমাকে একটা সিনট্যাক্স মেনটেন করতে হবে। সেই সিনট্যাক্সটা আমি না বলে আমি ডিরেক্ট এক্সাম্পলটা দেখবো যে আমি একটা ইন্টারফেসকে কিভাবে আমরা ডিফাইন করব। ফার্স্ট আমাকে একটা ইন্টারফেস কিওয়ার্ড ব্যবহার করতে হবে। তারপর ইন্টারফেসটার নাম দিলাম, ধরে নাও হয়তো এরিয়া বলে একটা ইন্টারফেসের নাম নিলাম, যেমন করে ক্লাসের নাম নিই আমরা। এবার এর মধ্যে আমাকে একটা স্ট্যাটিক ফাইনাল ভেরিয়েবলকে ডিক্লেয়ার করতে হবে। তার স্ট্যাটিক ফাইনাল মানে তো সেটা কনস্ট্যান্ট হয়ে যায়। আমি তোমাদের কি লিখছি, ফাইনাল স্ট্যাটিক ফ্লোট পাই ইকুয়ালস টু 3.1412f। এফটা কিন্তু ফ্লোটিং পয়েন্ট লিটারেল বলে এফ দিয়েছি। এটা কিন্তু একটা কনস্ট্যান্ট হয়ে গেল, কারণ এখানে ফাইনাল ইউজ করেছি। আর এখানে একরকম টাইপের মেথড থাকবে, সেটা অবশ্যই অ্যাবস্ট্রাক্ট মেথড হবে। ফ্লোট কম্পিউট বলে আমি একটা মেথড নিয়েছি, সেই মেথডটা কিন্তু হচ্ছে আমার অ্যাবস্ট্রাক্ট মেথড। আর তার সাথে আমি আর একটা মেথড নিয়েছি, সেটা হচ্ছে ভয়েড শো, এটাও কিন্তু অ্যাবস্ট্রাক্ট মেথড, যে ইন্টারফেসটাকে আমি এখানে শেষ করেছি। এবার প্রশ্ন হবে যে এই ইন্টারফেসের মধ্যে আপনি যে মেথডগুলোকে লিখলেন তার আগে তো কোথাও অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটা যোগ করেননি। আমি এখানে অ্যাবস্ট্রাক্ট ফ্লোট কম্পিউট লিখতে পারতাম, আমি এখানে অ্যাবস্ট্রাক্ট ভয়েড শো লিখতে পারতাম, কিন্তু যদি তুমি ইন্টারফেসের মধ্যে তুমি যা ভেরিয়েবল ডিক্লেয়ার করবে সবই হবে ফাইনাল স্ট্যাটিক ভেরিয়েবল। তুমি যা মেথড ডিক্লেয়ার করবে সবই মেথড কিন্তু হবে তোমার অ্যাবস্ট্রাক্ট মেথড। তুমি যদি না মেনশন করো তাহলে কিন্তু বাই ডিফল্ট তুমি যেহেতু ইন্টারফেসের মধ্যে লিখছো, সেটা কিন্তু বাই ডিফল্ট কিন্তু অ্যাবস্ট্রাক্ট মেথডই হবে, আর তোমার ভেরিয়েবলটা কিন্তু হবে ফাইনাল স্ট্যাটিক ভেরিয়েবল। তুমি সেটাকে মেনশন করো আর না করো কিছুই যায় আসে না। ওকে, তার মানে এখানে তার জন্য এখানে কিন্তু সেপারেট করে লিখেছিলাম যে ইন্টারফেস বা ইট কন্টেন্স অ্যাবস্ট্রাক্ট মেথড অ্যান্ড ফাইনাল স্ট্যাটিক ভেরিয়েবল।
ওকে, এবার তুমি যাই লেখো ও কিন্তু, তুমি যদি ফাইনাল না লেখো কোনো সমস্যা নেই। যদি তুমি কোনো এখানে তুমি যদি অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটাকে মেনশন না করো কোনো অ্যাবস্ট্রাক্ট মেথডকে ডিফাইন করার সময়, তাতেও কোনো সমস্যা নেই, ও কিন্তু সেটাকে নিয়ে কাজ করতে পারবে। ও কিন্তু অটোমেটিক্যালি তোমার কম্পাইলার ওরা কিন্তু তোমার কিন্তু অটোমেটিক তোমার কিন্তু ওখানে স্ট্যাটিক ফাইনালও বসিয়ে নেবে ভেরিয়েবলটার আগে, ফ্লোট কম্পিউটের আগে তোমার অ্যাবস্ট্রাক্টটা বসিয়ে নেবে অ্যাজ আ অ্যাবস্ট্রাক্ট মেথড, ও কিন্তু অ্যাড করে নেবে, তোমাকে কিন্তু ওটাকে কোনোভাবেই অ্যাড করতে হবে না। ওকে, এবার এটা তোমার একটা ইন্টারফেস কিভাবে আমরা ডিফাইন করি সেটা আমরা দেখলাম। এবার ইন্টারফেস একটা এক্সাম্পল নেব। এবার ইন্টারফেস একটা এক্সাম্পল নেব কি করে ইন্টারফেসকে আমরা ডিফাইন করলাম। এবার ইন্টারফেস সম্বন্ধে কিছু কথা বলার আছে। যেমন যদি আমরা ক্লাসের রেসপেক্টে যদি আমরা ইন্টারফেসটাকে একটু ডিসক্রাইব করার চেষ্টা করি, সেটা হচ্ছে যে আমার ক্লাসের যেমন আমরা অবজেক্ট তৈরি করতে পারি, ইন্টারফেসে কিন্তু আমরা অবজেক্ট তৈরি করতে পারবো না, মানে ইন্টারফেসকে কিন্তু আমরা কোনোভাবেই ইনস্ট্যান্সিয়েটেড করতে পারবো না। ওকে, ইন্টারফেস কিন্তু আমরা কোনোভাবেই কিন্তু ইনস্ট্যান্সিয়েটেড আমরা করতে পারবো না। আর আমাদের ক্লাসের যত মেম্বার থাকে দেখো, তারা আইদার কনস্ট্যান্ট হয় কিংবা ভেরিয়েবল হয়। কিন্তু ইন্টারফেসে তোমার যারা মেম্বার, তাকে কিন্তু আমাকে সবসময় ডিক্লেয়ার করতে হবে অ্যাজ আ কনস্ট্যান্ট। কারণ কি না, তাদের ভ্যালুগুলো কিন্তু হচ্ছে ফাইনাল ভ্যালু, আর ফাইনাল মানেই তো কনস্ট্যান্ট। আবার আমরা ক্লাসের আমরা অবজেক্ট তৈরি করতে পারি, ক্লাসকে ইনস্ট্যান্সিয়েট করে আমরা অবজেক্ট তৈরি করতে পারি বা কোনো অবজেক্টকে ডিক্লেয়ার করতে পারি। কিন্তু আমি ইন্টারফেসকে ব্যবহার করে আমরা কোনো অবজেক্টকে ডিক্লেয়ার করতে পারবো না। আবার আমরা ক্লাসের মধ্যে আমরা ডিফারেন্ট অ্যাক্সেস স্পেসিফায়ার ব্যবহার করতে পারি, যেমন পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড। কিন্তু ইন্টারফেসের মধ্যে ইন্টারফেস কিন্তু শুধুমাত্র একটাই অ্যাক্সেস স্পেসিফায়ারকে ব্যবহার করে, সেটা হচ্ছে পাবলিক। ও কিন্তু আদার্স কোনো অ্যাক্সেস স্পেসিফায়ারও ব্যবহার করতে পারে না। তো এই পয়েন্টের রেসপেক্টে আমরা ক্লাসের সাথে আমরা ইন্টারফেসটাকে ডিফারেন্সিয়েট করতে পারি। এটা পরীক্ষার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে ডিফারেন্স বিটুইন ক্লাস অ্যান্ড ইন্টারফেস। ক্লাস আর ইন্টারফেসের মধ্যে কিন্তু পরীক্ষায় ডিফারেন্স আসে, তখন কিছু আমরা ডিফারেন্সটা আমাকে এইভাবে ডিফারেন্সটা মানে বলতে হবে। এবার ইন্টারফেস দিয়ে আমি একটা ছোট্ট একটা এক্সাম্পল তোমাকে দেখাবো। তার আগে এক্সাম্পল দেখানোর আগে সেটা হচ্ছে যে আমাকে বলো যে একটা ক্লাস থেকে যখন কোনো ক্লাসকে আমরা ডিরাইভ করি, ধরো না এ একটা ক্লাস আর ধরো না বি একটা ক্লাস, আমি এ ক্লাস থেকে আমি এটাকে ক্লাস বলেছি, বিটাকেও আমি ক্লাস বলেছি। একটা ক্লাস থেকে একটা ক্লাসকে আমি যখন আমরা ডিরাইভ করি, তখন তার জন্য আমরা একটা কিওয়ার্ড দিয়ে সেটাকে ডেরিভেশনটাকে আমরা দেখাই ইনহেরিটেন্সের কনসেপ্ট, দ্যাট ইজ দ্য এক্সটেন্স কিওয়ার্ড, তাই না? এক্সটেন্স কিওয়ার্ড দিয়ে আমরা একটা ক্লাস থেকে একটা ক্লাসকে আমরা ডিরাইভ করি, এটা আমরা পড়েছি ইনহেরিটেন্স পড়ার সময়। এবার ধরে নাও আমার কাছে একটা ইন্টারফেস আছে, আমার কাছে একটা ইন্টারফেস, তার নাম ধরে নাও এ, ইন্টারফেসটার নামটা ধরে নাও এ। তার থেকে আমি কোনো একটা ক্লাসকে আমি ডিরাইভ করছি, ক্লাসটার নাম ধরে নাও বি। তাহলে আমার কাছে ইন্টারফেসটার নাম হচ্ছে এ আর ক্লাসটার নাম হচ্ছে বি। তাহলে এখন ক্লাস বি যখন ডিরাইভ করবে কোনো ইন্টারফেসের কাছ থেকে, তখন সেটা কিন্তু কোনোভাবেই আমি আর এক্সটেন্ড লিখতে পারবো না, তখন সেখানে আমাকে লিখতে হবে, কারণ একটা ক্লাস সবসময় ইন্টারফেস থেকে কিন্তু সে ইমপ্লিমেন্টেশন করে, যেটাকে তখন তোমার যে কিওয়ার্ড দিয়ে আমরা এই ডেরিভেশনটাকে দেখাতে পারি, সেই কিওয়ার্ডটার নাম হচ্ছে ইমপ্লিমেন্টস। যখন সেম টাইপের যখন দুটো ক্লাস যখন হবে, তখন তাদের মধ্যে হচ্ছে এক্সটেন্স। আর একটা ইন্টারফেস একটা ক্লাস যখন হবে, তাদের মধ্যে হচ্ছে ইমপ্লিমেন্টস। আবার ধরে নাও এ একটা ইন্টারফেস, আবার ধরে নাও বি আর একটা ইন্টারফেস, দেখো কিন্তু সেম টাইপের, এটাও হচ্ছে ইন্টারফেস, দেখো বিটাও হচ্ছে ইন্টারফেস। তাহলে এখন এ ইন্টারফেস থেকে বি ইন্টারফেস যখন ডিরাইভ করবে, তখন তাদের মধ্যে ইমপ্লিমেন্টেশন হবে না এক্সটেন্স হবে, কোনটা হবে? দুটো যখন ইন্টারফেস হয়, Extends. দুটো ইন্টারফেস যখন হয়ে যায়, তখন তাদের মধ্যে কিন্তু হবে এক্সটেন্স। একমাত্র ডিসিমিলার হলে কিন্তু তখন হবে ইমপ্লিমেন্টস। ডিসিমিলার মানে হচ্ছে একটা ইন্টারফেস একটা ক্লাস। দেখো সিমিলার টাইপ ক্লাস এক্সটেন্স। দেখো দুটোই ইন্টারফেস, এ আর বি দুটোই ইন্টারফেস, দেখো তাদের মধ্যে হচ্ছে এক্সটেন্স বা এক্সটেনশন বলা হয়, এটাকে বলা হয় ইমপ্লিমেন্টেশন। তাহলে আমরা ইন্টারফেস ব্যবহার করতে গিয়ে আমাদের একটা কিওয়ার্ড আমরা এখানে জানতে পারলাম, যে আমরা ইন্টারফেস ব্যবহার করতে গিয়ে যে কিওয়ার্ডটাকে ব্যবহার করি, যখন একটা ইন্টারফেস থেকে যখন কোনো ক্লাস যখন ডিরাইভ করে, তখন যে কিওয়ার্ডটাকে ব্যবহার করা হয়, সেই কিওয়ার্ডটার নাম হচ্ছে ইমপ্লিমেন্টস, তার নাম হচ্ছে ইমপ্লিমেন্টস। ওকে, তাহলে আমরা এখন একটা ছোট্ট প্রোগ্রাম দেখব,
যেখান থেকে আমরা ইন্টারফেসের বেসিক কনসেপ্টটাকে বোঝার চেষ্টা করব। যে আমার একটা সিম্পল প্রোগ্রাম আছে, তো আমি একটা ফার্স্টে একটা স্ট্রাকচার দেখাই, তারপরে প্রোগ্রামটাকে আমরা পুরোটা কমপ্লিট করব। আগে একটা স্ট্রাকচার দেখি, কিছু স্ট্রাকচার দেখি, তারপরে আমরা প্রোগ্রামটাকে আমরা কমপ্লিট করব। চলো, ডিফারেন্ট ভেরিয়াস ফর্ম অফ ইন্টারফেস ইমপ্লিমেন্টেশন। টপিকটা হচ্ছে ভেরিয়াস ফর্মস অফ ইন্টারফেস ইমপ্লিমেন্টেশন। ইন্টারফেস ইমপ্লিমেন্টেশন। আমরা যেমন সেই ফর্ম পড়েছিলাম, ইনহেরিটেন্সে তোমার যেমন ডিফারেন্ট ফর্ম পড়েছিলাম, সিঙ্গেল ইনহেরিটেন্স, মাল্টিপল ইনহেরিটেন্স, মাল্টি লেভেল, সেরকম আমরা এখানেও আমরা ইন্টারফেসে তোমার কিছু ফর্মস আমরা দেখব। ঠিক আছে, আমরা এখানে কিছু ফর্মস দেখব। যেমন ধরে নাও, আমি এরকম একটা ফার্স্টে প্রথম ফর্মটা যেটা দেখাচ্ছি, এ একটা ইন্টারফেস, বি একটা ক্লাস, আর সি হচ্ছে আরেকটা ক্লাস। সি হচ্ছে আরেকটা ক্লাস। এটা হচ্ছে ইন্টারফেস, আইএনটি দিয়ে আমি ইন্টারফেস বোঝাচ্ছি, সিএল দিয়ে আমি ক্লাস বোঝাচ্ছি। ঠিক আছে, সিএল দিয়ে আমি ক্লাস বোঝাচ্ছি। তাহলে এই ইন্টারফেস এ আর বি এর মধ্যে সম্পর্কটা কি রকম? না, দ্যাট ইজ কল্ড ইমপ্লিমেন্টেশন। ইমপ্লিমেন্টেশন। বি আর সি এর মধ্যে কি সম্পর্ক? দ্যাট ইজ দ্য এক্সটেনশন। আর এই এক্সটেনশনটাকে দেখানোর সময় আমরা এক্সটেন্ড কিওয়ার্ড ব্যবহার করব, আর ইমপ্লিমেন্টেশনটাকে দেখানোর জন্য আমরা ইমপ্লিমেন্টস কিওয়ার্ড ব্যবহার করব জাভা প্রোগ্রাম যখন লিখবো। ঠিক আছে, এটা আমার একটা ফর্মস, এটা আমাদের এক ধরনের ফর্মস। দেখো, আমি এ বললাম, আমি এখানে আরেকটা তোমাকে ফর্ম দেখাচ্ছি। ধরে নাও, আমার ধরে নাও এ একটা ইন্টারফেস, আর ধরে নাও বি একটা ক্লাস, আর ধরে নাও সি আর একটা ক্লাস। এ থেকে তোমার বিটাকে ডিরাইভ করেছি, আবার দেখো এ থেকে তোমার সিটাকেও ডিরাইভ করেছি। তাহলে এটা এটা হচ্ছে ইন্টারফেস, এটা হচ্ছে ইন্টারফেস, আর বি আর সিটা হচ্ছে ক্লাস। বিটাও ক্লাস, সিটাও ক্লাস। তাহলে এ আর বি এর মধ্যে কি সম্পর্ক, বা এ আর সি এর মধ্যে কি সম্পর্ক? না, দ্যাট ইজ কল্ড ইমপ্লিমেন্টেশন। এদের মধ্যে ইমপ্লিমেন্টেশন, কারণ বি ক্লাস সবসময় এ থেকে ইমপ্লিমেন্ট করবে, ইমপ্লিমেন্টস কিওয়ার্ড দিয়ে যেটা আমরা দেখাবো। তাহলে এখানেও দেখো তোমার ইমপ্লিমেন্টেশন হচ্ছে, আবার এখানেও দেখো তোমার কিন্তু ইমপ্লিমেন্টেশন হচ্ছে। বেশ, আমার এখানে তোমার এটা হচ্ছে তোমার সেকেন্ড ফর্মস, ইন্টারফেসে তোমার সেকেন্ড ফর্ম। আমি একটা থার্ড ফর্ম দেখাবো। ধরে নাও, থার্ড ফর্মটা তোমার যদি এরকম ভাবে দেখায় যে এ একটা ইন্টারফেস, আর বি আর একটা ইন্টারফেস। এটাকে আমি আইএনটি লিখছি, এটাকে বিটাকেও তোমার লিখছি আইএনটি। আর ধরে নাও সি হচ্ছে আরেকটা ইন্টারফেস। এ থেকে এখন সিটা ডিরাইভ করেছে, আর বি থেকে ধরে নাও সিটা ডিরাইভ করেছে। এ বি সি মানে সবাই কিন্তু হচ্ছে ইন্টারফেস। তাহলে এখানে এদের মধ্যে কি হবে? এটাও কিন্তু ইন্টারফেস, সিটা হচ্ছে ইন্টারফেস। তাহলে এ আর সি এর মধ্যে কি সম্পর্ক, বা এ আর বি আর সি এর মধ্যে কি সম্পর্ক? এক্সটেনশন। এক্সটেনশন, বোথ দিকেই আমার এক্সটেনশন হচ্ছে, এটা দিয়ে এক্সটেনশন হচ্ছে, এটা দিয়েও দেখো এক্সটেনশন হচ্ছে। ওকে, তো দ্যাট ইজ দ্য ভেরিয়াস ফর্মস অফ ইন্টারফেস ইমপ্লিমেন্টেশন। আমরা এরকম ভাবে যদি তোমার ডিফারেন্ট যদি হায়ারার্কি দেখি, তখন কিন্তু আমরা খুব সহজে আমরা ইন্টারফেস গুলোকে আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো। তার মানে দেখো, তার মানে প্রথম যে ফর্মটা আমার, এটা হচ্ছে ইন্টারফেস, বিটা হচ্ছে ক্লাস, সিটা হচ্ছে ক্লাস। আমি এখন এই ক্লাসগুলোকে কিভাবে ডিফাইন করব, আমি প্রথম এটা রেসপেক্টে একটা এক্সাম্পল দেখবো। ধরে নাও, তাহলে এই ইন্টারফেসটা দেখো তোমার ডিফাইন করছে। হ্যাঁ স্যার বলছি, একটা এটা ইন্টারফেস, বিটা ক্লাস, আর দুটো থেকে এক্সটেন্ড হয়েছে সি ইন্টারফেস বা ক্লাস এম হতে পারে। হ্যাঁ, ক্লাসও হতে পারে, ক্লাসও হতে পারে। তখন তখন তাদের মধ্যে তোমার ইমপ্লিমেন্টস হবে। ঠিক আছে, তাদের মধ্যে ইমপ্লিমেন্টস হবে বা ইমপ্লিমেন্টেশন হবে। ঠিক আছে, আমি এখন দেখো এটাকে আমি দেখো তোমার একটা কি বলবো, মানে কোড না লিখে আমি জাস্ট এটাকে ইমপ্লিমেন্ট করবো। দেখো কিভাবে, জাভা দিয়ে আমি কিন্তু কোনো কোড লিখবো না। তোমার কি, আমি তোমাকে দেখাবো যে এই বিটা কি করে এর থেকে এক্সটেন্ড করছে বা ইমপ্লিমেন্ট করছে, কিভাবে কি করছে, সেই কোডটা আমি লিখবো। মানে সেটাকে আমি দেখানো, যেহেতু যে কিভাবে ইন্টারফেসটা কিভাবে আমি ইমপ্লিমেন্ট করি। তাই ইন্টারফেস এটাকে ফার্স্টে ডিফাইন করলাম, তার মধ্যে ধরনের কিছু কোড আছে। আমরা জানি সবাই যে ইন্টারফেসের মধ্যে তোমার কি ধরনের কোড থাকে, কি ফাংশন থাকে, আর কি ভেরিয়েবল থাকে। আমরা জানি কিন্তু ইন্টারফেসের মধ্যে কি ফাংশন বা কি ভেরিয়েবল থাকে। এবার দেখো বি ক্লাসটাকে ডিফাইন করব। ক্লাস বি,
ক্লাস বি, এবার কি লিখবো বলো তো? উপরটা তো ইন্টারফেস, তাহলে কি ইমপ্লিমেন্ট লিখবো? এ ক্লাস ইমপ্লিমেন্টস ইন্টারফেসের নামটা লিখতে হবে এ, নট, আমি কিন্তু আর ইন্টারফেস বলে লিখবো না, নামটা লিখলাম। দিয়ে এখন এই ক্লাস বি এর আমাকে বডি লিখতে হবে, বডি অফ ক্লাস বি, তাই তো? বডি অফ ক্লাস বি, ক্লাস বিটাকে ডিফাইন করা হলো। এবার দেখো ক্লাস সি, দেখো তোমার বি থেকে ডিরাইভ করেছে, তাহলে এখন তোমাকে ক্লাস সিটাকে তোমার তো ডিফাইন করতে হবে। তাহলে ক্লাস সিটাকে তোমার কিভাবে ডিফাইন করবো? তাহলে কি লিখবো? ক্লাস সি ক্লাস সি এক্সটেন্স, এখানে তো এক্সটেন্স হবে এক্সটেন্স, বি তাই না? এক্সটেন্স বি হবে। এবার তার মধ্যে আমি কি লিখবো? বডি অফ ক্লাস সি, বডি অফ ক্লাস সি, সি এর আমাকে বডি লিখতে হবে। আমি এরকম একটা হায়ারার্কি তোমাকে দেখানোর চেষ্টা করছিলাম, ঠিক আছে? যে আমার এরকম স্ট্রাকচার হলে তার আমার কোডিং ইমপ্লিমেন্টেশনটা কিরকম হবে, তার স্ট্রাকচারটা কিরকম হবে, ঠিক আছে? সিমিলারলি দেখো, এই যে সি এটা যদি আমরা এখন ইমপ্লিমেন্ট করতে যাই, সি এরটা, তো আমাকে বলো কিরকম, কিভাবে আমরা করব? দেখো ফার্স্ট আমি ইন্টারফেস এটাকে ফার্স্টে ডিফাইন করব, ইন্টারফেস এটাকে ফার্স্টে ডিফাইন করব। তার মধ্যে দেখো বডি অফ ইন্টারফেস এ, বেশ। তারপরে ইন্টারফেস বিটাকে ডিফাইন করব, ইন্টারফেস বি, দ্যাট ইজ দ্য বডি অফ ইন্টারফেস বি। এবার সিটাকে তোমরা বলো, ইন্টারফেস সি, এবার কি লিখবো বলো? এক্সটেন্ড এ কমা বি এক্সটেন্স এ কমা বি, ওকে? এই লাইনটাই কিন্তু আমরা জাভার, আমরা ইনহেরিটেন্সের যখন ক্লাস কনসেপ্ট পড়েছিলাম, সেখানে কিন্তু এই লাইনটা কিন্তু আমরা লিখতে পারতাম না, লিখলে কিন্তু আমাকে এরার শো করতো। তাহলে ইন্টারফেস সি এক্সটেন্স এ কমা বি। এবার কার কোড হবে এখানে? এখানে বডি অফ দ্য ইন্টারফেস সি, এখানে বডি অফ দ্য ইন্টারফেস সি এর কোড হবে, দেন আমি ইন্টারফেসটাকে এখানে শেষ করব। তো এটাই তো হচ্ছে আমাদের মাল্টিপল ইনহেরিটেন্স, তাই না? মোর দ্যান ওয়ান বেস ক্লাস থেকে আমার ডিরাইভ ক্লাসটা এখন ডিরাইভ করেছে, তো এটা আমরা ইমপ্লিমেন্ট করে দেখাবো, লাস্টে আমি দেখবো, সবার লাস্টে দেখবো যে কিভাবে মাল্টিপল ইনহেরিটেন্স কিভাবে অ্যাচিভ করা হয়, জাভার ইন্টারফেস কনসেপ্ট কিভাবে সেটাকে হেল্প করে অ্যাচিভ করতে। তো এটা হচ্ছে ভেরিয়াস ফর্মস অফ দ্য ইন্টারফেস ইমপ্লিমেন্টেশন। এবার আমরা একটা এক্সাম্পল দেখবো, এবার ইন্টারফেসে একটা সিম্পল এক্সাম্পল দেখবো কিভাবে ইন্টারফেস কাজ করে, তারপরে তো তার ডিফারেন্ট কনসেপ্টে আমরা যাব। আমি একটা বেসিক ইন্টারফেস ইমপ্লিমেন্টেশন একটা গল্প বা একটা এক্সাম্পল তোমাকে দেখাবো। কিরকম গল্প, মানে এক্সাম্পলটা দেখাবো, আমি এটা একটা হায়ারার্কি কনসিডার করি। না, ধরে নাও আমার কাছে একটা ইন্টারফেস আছে যার নাম হচ্ছে অ্যানিমেল। আমরা সেই অ্যানিমেলের কিন্তু খুব ভক্ত হয়ে গেছি প্রথম থেকে, মানে ইনহেরিটেন্স পড়তে পড়তে। তো এখান থেকে এই অ্যানিমেলটা কিন্তু একটা ইন্টারফেস, হ্যাঁ, অ্যানিমেলটা হচ্ছে একটা ইন্টারফেস। এর থেকে তোমার ডিরাইভ করেছে ডগ বলে একটা ক্লাস, ডগটা হচ্ছে ক্লাস, এই পাশে ক্লাস বলে লিখে রাখি। আর ক্যাটও হচ্ছে একটা ক্লাস, যেটাও কিনা অ্যানিমেল থেকে ডিরাইভ করেছে। তো ডিরাইভ এখানে তোমার ইমপ্লিমেন্টেশন হয়, কারণ এটা ইন্টারফেস, এটা ক্লাস, কারণ ডগ আর ক্যাট কিন্তু বোথ আর দ্য ক্লাস। তো এই হচ্ছে আমার হায়ারার্কি, ইন্টারফেস অ্যানিমেল, তার মধ্যে একটা অ্যাবস্ট্রাক্ট মেথড আছে এই ইন্টারফেসটার ভিতরে, সেই অ্যাবস্ট্রাক্ট মেথডটার নাম হচ্ছে সাউন্ড মেথড। আমরা সবাই জানি যে ইন্টারফেসের মধ্যে অ্যাবস্ট্রাক্ট মেথড থাকে। তুমি না চাইলে, তোমার যদি কোনো ভেরিয়েবলের দরকার না থাকে, তুমি কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করলে না ইন্টারফেসের মধ্যে, কিছু যায় আসে না। কিন্তু যদি তুমি কোনো ভেরিয়েবলকে ডিক্লেয়ার করো, সেটা কিন্তু অবশ্যই স্ট্যাটিক ফাইনাল ভেরিয়েবল হবে। আর যদি তুমি কোনো মেথডকে তুমি ডিক্লেয়ার করো, সেটা কিন্তু অবশ্যই অ্যাবস্ট্রাক্ট মেথড হবে, তুমি লেখো আর না লেখো। তুমি অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটাকে তুমি মেনশন করো আর না করো, ওটা কিন্তু বাই ডিফল্ট কিন্তু অ্যাবস্ট্রাক্ট। তাহলে ইন্টারফেসের মধ্যে এখন একটা অ্যাবস্ট্রাক্ট মেথড রয়েছে, তার নাম হচ্ছে সাউন্ড। এবার ডগ যখন অ্যানিমেল থেকে অবশ্যই সে ইমপ্লিমেন্ট করবে, সে যখন এটাকে ইমপ্লিমেন্ট করবে, আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাস বা অ্যাবস্ট্রাক্ট মেথডের কনসেপ্টে পড়ে এসেছি যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে অ্যাবস্ট্রাক্ট মেথডে কিন্তু কোনো ডেফিনেশন থাকে না। যে ক্লাস ওই অ্যাবস্ট্রাক্ট ক্লাসটাকে ডিরাইভ করে, সেই ক্লাসের প্রথম রেসপন্সিবিলিটি হচ্ছে ওই অ্যাবস্ট্রাক্ট মেথডটাকে ডিফাইন করা। তো সেরকম এখন অ্যানিমেল ইন্টারফেস থেকে যদি তোমার ডগ ক্লাস যদি তোমার ডিরাইভ করে বা ইমপ্লিমেন্টস করে, তাহলে ডগ ক্লাসের কিন্তু দায়িত্ব হচ্ছে ওই সাউন্ডটাকে সে আবার ওভাররাইড করবে বা সে তার মতো করে ডিফাইন করবে। ওভাররাইড বলবো না, সে তার মতো করে ডিফাইন করবে। আমি ধরলাম ডগ সেই সাউন্ডটাকে তার মতো করে ডিফাইন করে হয়তো বললো যে ডগ বার্কিং বলে একটা মেসেজকে দেখালো। ক্যাটও তাই করছে, ক্যাট ক্লাসটাও যখন ইমপ্লিমেন্ট করছে অ্যানিমেল ইন্টারফেস থেকে, তখন ক্যাটও তোমার সেও সাউন্ডটাকে ডিফাইন করবে তার মতো করে। তাহলে এখন দুটো অ্যাবস্ট্রাক্ট, আমার অ্যাবস্ট্রাক্ট মেথড তোমার সাউন্ড ছিল, তাকে তোমার ডগও ডিফাইন করেছে, ক্যাটও ডিফাইন করেছে, যেহেতু ক্যাট আর ডগ তোমার অ্যানিমেল থেকে ইমপ্লিমেন্ট করছে।
এবার মেন ক্লাসের মধ্যে আমরা অ্যানিমেল ক্লাসের অবজেক্ট তৈরি করব, বা আমি ডগের অবজেক্ট তৈরি, আমি অ্যানিমেল তো তোমার অবজেক্ট ক্রিয়েট তো করতে পারবো না, কারণ কোনো ইন্টারফেসে তোমার কোনো অবজেক্ট তৈরি করা যায় না বা ইনস্ট্যান্সিয়েট করা যায় না। আমি কোনো সময় কিন্তু লিখতে পারবো না অ্যানিমেল ওবিজে ইকুয়ালস টু নিউ অ্যানিমেল। আমি অ্যানিমেল ওবিজে লিখতে পারি, আমি তার রেফারেন্স ভেরিয়েবল তৈরি করতে পারি, কিন্তু আমি কোনো সময় লিখতে পারবো না যে অ্যানিমেল ওবিজে ইকুয়ালস টু নিউ অ্যানিমেল। তো এটা করা মানে কিন্তু অবজেক্ট তৈরি করা বোঝায়। আমি ডগের অবজেক্ট তৈরি করব, ডগ ডি ইকুয়ালস টু নিউ ডগ, আর ক্যাট সি ইকুয়ালস টু নিউ ক্যাট করে আমি ওই ডগ ডি দিয়ে আমি ওই সাউন্ডকে কল করতে পারি, আর ক্যাটের সি দিয়ে আমি তোমার সাউন্ডকে আমি কল করতে পারি। তো এইভাবে কিন্তু আমরা কোডটাকে আমরা সাজাবো। এবার দেখো কোডটাকে আমি কোডটার উপরে আমি দেখো কাজ করছি। এবার এটাকে আমি তোমার জাস্ট ডিফাইন করছি কোডটাকে, ভালো করে দেখো। আমি এখানে ডিরেক্ট একবারে আমি অনলাইন কম্পাইলারে আমি তোমার এটাকে করব, এই কোডটাকে। মেন যেমন ক্লাস আছে আমার আছে, আমি তারপর কোডটাকে আমাদের কপি করে পেস্ট করে নিয়ে আসবো এখানে। আমার কি ছিল, আমার ইন্টারফেস ছিল একটা অ্যানিমেল। ওকে, ইন্টারফেস অ্যানিমেল, অ্যানিমেল বলে একটা ইন্টারফেস ছিল। এবার তার আন্ডারে আমার একটা ফাংশন ছিল, বললাম যে একটা অ্যাবস্ট্রাক্ট ফাংশন। সেই অ্যাবস্ট্রাক্ট ফাংশনের নামটা হচ্ছে ভয়েড সাউন্ড, ভয়েড সাউন্ড। তার কোনো ডেফিনেশন থাকবে না, কারণ এটা অ্যাবস্ট্রাক্ট মেথড, তুমি লেখো আর না লেখো এটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট মেথড। এবার ক্লাস ডগ ইমপ্লিমেন্টস, তাই তো হয়, এইভাবে তো আমরা ইমপ্লিমেন্ট করি, ইমপ্লিমেন্টস অ্যানিমেল। যেহেতু তোমার ডগটা অ্যানিমেল থেকে ডিরাইভ করছে, তাহলে সে ইমপ্লিমেন্ট করবে, কারণ ওটা ইন্টারফেস একটা ক্লাস। এবার কি করছে, এই সাউন্ডটাকে এবার ডিফাইন করবে। এই সাউন্ডটাকে যখন ও ডিফাইন করবে তখন কিন্তু একটা পাবলিক অ্যাক্সেস স্পেসিফায়ার কিন্তু যোগ করবে। আমি বলেছিলাম যে ইন্টারফেস একমাত্র একটাই অ্যাক্সেস স্পেসিফায়ারকে ব্যবহার করে, সেটা হচ্ছে পাবলিক। তাহলে এই সাউন্ডটাকে যখন সে ডিফাইন করে তখন সে পাবলিক ভয়েড সাউন্ড লিখবে। যদি তুমি শুধু ভয়েড সাউন্ড লেখো তাহলে তোমার কিন্তু কোডটা কিন্তু তোমাকে কম্পাইলেশন এরার দেখাবে। তোমাকে পাবলিক ভয়েড সাউন্ড লিখে তারপর তোমাকে কোডটাকে এবার ডিফাইন করতে হবে। এবার তুমি কোডটাকে ডিফাইন করছে ডগ তার মতো করে। সে কোড তোমার কিভাবে ডিফাইন করছে কোডটাকে, না সেখানে একটা সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন দিয়ে একটা মেসেজকে ডিসপ্লে করছে। সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন করে সে একটা মেসেজকে ডিসপ্লে করছে। কি মেসেজ না বলছি হয়তো, যে ডগ বাক্স বলে একটা মেসেজকে সে ডিসপ্লে করছে, বা বার্কিং বলে মেসেজটাকে ডিসপ্লে করতে পারতো, কোনো যায় আসে না। আমার ডগ ক্লাস কিন্তু হয়ে গেল ডিফাইন করা। আমি এবার কি করব, ডগ ক্লাসটাকে ডিফাইন করে নেওয়ার পর আমি ডগের মতনই ক্যাট ক্লাসটাকেও ডিফাইন করব। আমি এখানে এটাকে জাস্ট কপি করে আমি ক্যাট ক্লাসটাকে ডিফাইন করব। আমি ক্লাসের নামটা দিলাম ক্যাট, ইমপ্লিমেন্টস অ্যানিমেল, পাবলিক ভয়েড সাউন্ড, সিস্টেম ডট আউট ডট, আমি এখানে কমা পড়ে গেছে, ডট প্রিন্টএলএন। আমি এখানে ডগ বাক্স করেছি আগে, আমি এখানে করে দিই ক্যাট মিয়াউস বলে একটা মেসেজ লিখে দিই, যে ক্যাটস মিয়াউস, ক্যাটস মিয়াউস বলে একটা মেসেজ লিখলাম। আমার ক্যাট ক্লাসটাও কিন্তু ডিফাইন করা হয়ে গেছে। এবার পাবলিক ক্লাস মেন তো আছেই, তার মধ্যে আমি মেন ফাংশনটাকে এবার ডিফাইন করব। এবার দেখো কি করছি, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেনের মধ্যে আমরা ফার্স্ট কি করলাম, না ফার্স্ট আমরা ডগ ক্লাসের একটা অবজেক্ট তৈরি করলাম, ডি ইকুয়ালস টু নিউ ডগ। ডগ তো ক্লাস, তার তো অবজেক্ট তৈরি করতে কোনো সমস্যা নেই, নিউ ডগ দিয়ে এখন ডি ডট সাউন্ডকে কল করছি, ডি ডট সাউন্ড সেমিক্লোন। তাহলে এখন ডি ডট সাউন্ড মানে তোমার এখন ডগের যে সাউন্ড মেথডটা তোমার সেটা ইনভোক হবে। তা ডি ডগ সাউন্ড করলে আমার ডগ বাক্স বলে মেসেজ দেখাবে। আর আমি এবার ক্যাট ক্লাসের একটা অবজেক্ট তৈরি করব, দিয়ে আমি সাউন্ডকে আমি আবার কল করব। ওকে, আমি এখানে আবার ক্যাট ক্লাসের একটা অবজেক্ট তৈরি করলাম, ক্যাট সি বলে একটা তৈরি করলাম, নিউ ক্যাট, আমি সি ডট সাউন্ডকে আমি আবার কল করছি। তাহলে আমরা কি আউটপুট আসবে কিন্তু আমরা নিজেরাই গেস করতে পারছি, যে সি ডি ডট সাউন্ড যখন হবে তখন ডগের যে সাউন্ড মেথডটা এক্সিকিউট করবে, অথবা ডগ বাক্স দেখাবে। আর ক্যাটের সি অবজেক্ট তৈরি করে যখন সি ডট সাউন্ড করছি তখন সেক্ষেত্রে আমার কিন্তু ক্যাট মিয়াউস দেখাচ্ছে। আমি এবার কোডটাকে দেখো রান করছি, আমার কোডটা কিন্তু লেখা হয়ে গেছে, সিম্পল ইন্টারফেসের অ্যাপ্লিকেশন, তাহলে আমি কিন্তু লিখে ফেলেছি ডগ বাক্স, আর দেখো ক্যাট দেখাচ্ছে, ক্যাট মিয়াউস, কোনো সমস্যা নেই। আমি এটাকে আরেকটা কথা বলেছিলাম যে আমরা ইন্টারফেস যেটা তোমার অ্যানিমেল আছে তার তো কোনো অবজেক্ট তৈরি করতে পারি না, কিন্তু তার রেফারেন্স ভেরিয়েবল তৈরি করতে পারি। আমরা যদি এরকম লিখতাম যে অ্যানিমেল ক্লাসের একটা রেফারেন্স ভেরিয়েবল তৈরি করলাম ডি, তাকে আমি ডগের
ডগ দিয়ে তাকে আমি ইনস্ট্যান্সিয়েট করছি, তাকে আমি ডগের মেমোরি দিচ্ছি, নিউ ডগ, এটা কিন্তু ভ্যালিড। আবার দেখো আমি অ্যানিমেল সি, আমি এখানে লিখতেই পারি অ্যানিমেল ক্লাসের একটা রেফারেন্স ভেরিয়েবলের নাম হচ্ছে সি, তাকে আমি দেখো ক্যাট দিয়ে তাকে আমি দেখো ইনস্ট্যান্সিয়েট করছি, এটা করতে পারি। কিন্তু আমি অ্যানিমেল ডি ইকুয়ালস টু নিউ অ্যানিমেল লিখতে পারবো না, বা অ্যানিমেল সি ইকুয়ালস টু নিউ অ্যানিমেল লিখতে পারবো না। আমি অ্যানিমেল ক্লাসের রেফারেন্স ভেরিয়েবলটাকে আমি ডগের মতো করে বিহেভ করাতে পারি, আমি নিউ ডগ দিয়ে তাকে ইনস্ট্যান্সিয়েট করতে পারি। তো এখন কিন্তু আমার দেখো সেই একই কাজ হবে, আমার কিন্তু কোডটা কিন্তু ডিফার করবে না, আমি কিন্তু দেখো সেম আউটপুট কিন্তু আমাকে দেখো শো করবে, ডগ বার্কস আর ক্যাট মিয়াউস। অথবা আমি ডগ ক্লাসের অবজেক্ট তৈরি করে তোমার ডিরেক্ট সাউন্ডকে কল করতে পারি, অথবা অ্যানিমেল ক্লাসের রেফারেন্স ভেরিয়েবল তৈরি করলাম ডি, আর তাকে আমি ডগ দিয়ে আমি তাকে ইনস্ট্যান্সিয়েট করছি, ওই যে তার জন্য লিখছি ইকুয়ালস টু দ্য নিউ ডগ, তাহলে কিন্তু এটা ডগ দিয়ে কিন্তু আমি ইনস্ট্যান্সিয়েট করছি বা ডগের মেমোরি দিচ্ছি। অর্থাৎ ডি কিন্তু তোমার ডগের মতনই বিহেভ করবে, আমার এখানে সি কিন্তু তোমার ক্যাটের মতনই বিহেভ করবে। ওকে, তাহলে এইভাবে কিন্তু আমরা ইন্টারফেসের মানে বেসিক কাজকর্মগুলো বা ইন্টারফেসের বেসিক প্রোগ্রামিং বলতে আমরা এটাই বুঝি যে ইন্টারফেস দিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি। আর এখানে আমি একটা হায়ারার্কি তোমাকে দেখালাম যে এই হায়ারার্কিটাকে মেনটেন করে আমি ইন্টারফেস দিয়ে কিভাবে আমরা কাজ করব। ঠিক আছে, তাহলে ইন্টারফেসের ফার্স্ট প্রোগ্রামটা সবাই আমরা বুঝতে পেরেছি, ইন্টারফেসের প্রথম প্রোগ্রামটা সবাই আমরা বুঝতে পেরেছি, ফার্স্ট প্রোগ্রামটা কিভাবে কাজ করছে। হ্যাঁ স্যার। এটা হচ্ছে ইন্টারফেস তোমার বেসিক মানে বেসিক কাজ। ওকে, এবার আমি তোমাকে একটা এখানে একটা কনসেপ্ট তোমাকে আমি দেখাবো, বা কিছু ভেরিয়েবল নিয়ে আমি কাজ করব ইন্টারফেসে, তো সেটা একটু দেখানোর বিষয়, সেটা একটু দেখাবো। আমি এখানে শুধুমাত্র জাস্ট তোমাকে ইয়ে দিয়ে দেখিয়েছি, কোনো ভেরিয়েবল ব্যবহার করিনি, জাস্ট মেথড দিয়ে দেখিয়েছি। আমি এবার একটা অন্য এক্সাম্পলে আসবো, এটা হচ্ছে আমাদের আউটপুট। ওকে, এটা হচ্ছে এক্সাম্পল। এক্সাম্পল কোড। এবার এখানে তো ইন্টারফেস তো আমরা কিছুটা হলেও জানলাম, এবার এখান থেকে যদি আমাকে ডিফারেন্সিয়েট করতে দেয় যে রাইট ডাউন দ্য ডিফারেন্স বিটুইন অ্যাবস্ট্রাক্ট ক্লাস অ্যান্ড ইন্টারফেস, এই ডিফারেন্সটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। যে অ্যাবস্ট্রাক্ট ক্লাস তো আমরা আগের দিনে পড়ে এসেছি, আর এখন তোমরা ইন্টারফেসে তো কিছুটা হলেও দেখলাম, তাহলে অ্যাবস্ট্রাক্ট ক্লাস আর ইন্টারফেসের মধ্যে কি ডিফারেন্স, এটা কিন্তু আমাদের এটা পরীক্ষায় আসতে পারে, এটা আমরা লিখতে পারবো। আমরা আরেকটু ইন্টারফেসটা পড়ি, তারপরে এই ডিফারেন্সটা কিন্তু অটোমেটিক্যালি আমরা লিখতে পারবো, যদি আমরা আগের দিনে অ্যাবস্ট্রাক্ট ক্লাসে ক্লাসটা করে থাকি, তাহলে কিন্তু এই ডিফারেন্সটা লেখা আমাদের কাছে কোনো ফ্যাক্টর না, আগে ইন্টারফেসটা ফার্স্টে কভার করি। ঠিক আছে, তারপরে আমি ডিফারেন্সে আসবো, আরেকটা খুব সহজ এক্সাম্পল আমরা ইন্টারফেসের জন্য আমরা দেখবো। আমরা ইমপ্লিমেন্টিং ইন্টারফেস আমি দেখলাম, এখানে আমি এখানে সেম টাইপের আরেকটা এক্সাম্পল আমরা দেখতে পারি। চলো সেকেন্ড এক্সাম্পল। আমি একটা ইন্টারফেসকে ডিফাইন করছি, ইন্টারফেসটার নাম দিলাম ভেহিকল। ইন্টারফেসের মধ্যে আমার একটা ভেরিয়েবল আছে, ভেরিয়েবল বলবো না, এটাকে বলবো কনস্ট্যান্ট। এটা কি ধরনের কনস্ট্যান্ট? স্ট্যাটিক ফাইনাল বা পাবলিক স্ট্যাটিক ফাইনাল, সব থেকে বেস্ট হয় বলাটা হচ্ছে পাবলিক স্ট্যাটিক ফাইনাল, সেই টাইপের ভেরিয়েবল একটা বা কনস্ট্যান্ট। আর আমার এখানে একটা মেথড আছে, মেথডটার নাম বলেছি ভয়েড মুভ বলে একটা মেথড, এটা অবশ্যই একটা অ্যাবস্ট্রাক্ট মেথড। এই হচ্ছে আমার ভেহিকল ইন্টারফেসটা স্ট্রাকচার। এবার এই ভেহিকল ইন্টারফেস থেকে তোমার কার ইমপ্লিমেন্ট করবে, তো এখন ক্লাস কার, এটা কিন্তু একটা সিঙ্গেল, আমি একটা সিঙ্গেল ইনহেরিটেন্সের কনসেপ্টটাকে এখানে অ্যাচিভ করার চেষ্টা করছি। ক্লাস কার ইমপ্লিমেন্টস ভেহিকল লিখতে পারি। আমি এখানে তোমাকে ভেরিয়েবলটা কিভাবে ব্যবহার করা হয় ইন্টারফেসের মধ্যে সেটা আমি তোমাকে দেখানোর জন্য এটা করেছি। এবার পাবলিক ভয়েড মুভ, তুমি কিন্তু শুধুমাত্র ভয়েড মুভ লিখলে কিন্তু হবে না, তোমাকে লিখতে হবে পাবলিক ভয়েড মুভ, কারণ ইন্টারফেস কিন্তু শুধুমাত্র একটাই অ্যাক্সেস স্পেসিফায়ার ব্যবহার করে, সেটা হচ্ছে পাবলিক।
এবার এখন কাজ হচ্ছে কার ক্লাসের কাজ হচ্ছে এই 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 অ্যাবস্ট্রাক্ট মেথডটাকে ডিফাইন করা। তো সে ওখানে দেখো ডিফাইন করছে, এসওপি করে দেখো ডিফাইন করছে যে কার ইজ মুভিং বলে সে একটা মেসেজকে ডিসপ্লে করলো, কার ইজ মুভিং ডিসপ্লে করলো। দিয়ে মুভটাকে শেষ করে দিলাম, কার ক্লাসটাকেও শেষ করে দিলাম, কার ক্লাসটাকেও তোমার শেষ করে দিলাম। আমি এবার কার ইজ মুভিং, শুধুমাত্র কার ইজ মুভিং দিতে হবে না, আমি এই ভেরিয়েবলটাকে অ্যাক্সেস করবো। হ্যাঁ, তার জন্য তাহলে কোডটাকে আমি পাশে এখানে আরেকটু অ্যাড করি, কার ইজ মুভিং অ্যাট স্পিড কোলন ডবল কোড শেষ করলাম, দিয়ে প্লাস দিয়ে এবার স্পিডটাকে আমি ডিসপ্লে করব। স্পিডটাকে তোমার ক্যাপসে আছে, স্পিডটাকে ডিসপ্লে করব। তার পাশে প্লাস দিয়ে একটা মেসেজকে যোগ করব, সেটা হচ্ছে কিলোমিটার পার আওয়ার, মানে আর একটু ভালোভাবে ইউজারকে দেখাবো। দিয়ে এবার আমি শেষ করলাম। তাহলে কার ইজ মুভিং অ্যাট স্পিড, তোমাকে স্পিডের ভ্যালু কত 60, তার পাশে তোমাকে কি দেখাবে কিলোমিটার পার আওয়ার, তোমাকে কারটা মুভ করছে এই স্পিডে। আমি যখন কল করবো তখন দেখাবে। এবার পাবলিক ক্লাস মেন বা ক্লাস মেন ক্লাসের মধ্যে আমার পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন আছে। আমি কিন্তু এখানে কার ক্লাসটাকে শেষ করে দিয়েছি, তার মধ্যে স্ট্রিং args। এবার দেখো আমি কার অবজেক্ট তৈরি করব, কার ক্লাসের অবজেক্ট তৈরি করব, তাই না? কারের অবজেক্ট তৈরি করবো, তাহলে কার ক্লাসের অবজেক্ট তৈরি করবো, কার সি ইকুয়ালস টু নিউ কার ওপেনিং ক্লোজিং সেমিক্লোন। তারপর তোমার কি করবো সি ডট মুভ দিয়ে মেনটাকে শেষ করলাম, ক্লাসটাকে শেষ করলাম। ঠিক আছে, তাহলে আমি কিন্তু ইন্টারফেস ভেরিয়েবলটাকে আমি ডিরেক্টলি আমি কল করতে পারি। তো সেই কলটা আমি কিন্তু তোমাকে ফাংশন থেকে করেছি। তাহলে এটা করলে আমাকে কি দেখাবে, এটার আউটপুট তোমাকে কি দেখাবে, শুধুমাত্র যে কার ইজ মুভিং অ্যাট স্পিড, কার ইজ মুভিং অ্যাট স্পিড 60 কিলোমিটার পার আওয়ার তোমার দেখালো। এবার তোমার যদি মনে হয় যে স্যার এই যে ভেরিয়েবলটা আপনি এখানে ডিক্লেয়ার করেছিলেন, স্পিড ভেরিয়েবলটা বা স্পিড কনস্ট্যান্টটা পাবলিক স্ট্যাটিক ফাইনাল কনস্ট্যান্ট, তো তাকে যদি আমি মেনের মধ্যে অ্যাক্সেস করতে চান, তাহলে তুমি এটাকে কিভাবে অ্যাক্সেস করবে বলো দেখি, যে এসওপি করবে তুমি কিভাবে এটাকে অ্যাক্সেস করবে বলো। ধরো তোমার এখানে লিখছি আমার তো স্পিড ছিল, আমি স্পিড বলে ভেরিয়েবলটা লিখছি যে স্পিড ইকুয়ালস টু ডবল কোড প্লাস, আমি এটাকে অ্যাক্সেস করবো মেন থেকে, ওই ভেরিয়েবলটাকে আমি অ্যাক্সেস করবো। ভেরিয়েবলটার নাম হচ্ছে আমার ক্যাপিটাল স্পিড। বলো তো কিভাবে লিখবো, এটা স্ট্যাটিক ভেরিয়েবল, দেখি কে বলতে পারে বলো। সি ডট স্পিড বলে কি অ্যাক্সেস করা যাবে? না, স্ট্যাটিক ভেরিয়েবলকে কোনো অবজেক্ট দিয়ে অ্যাক্সেস করা যায় না, এটা আমরা পড়ে এসেছি। দেখো চিন্তা করো, ক্লাস দিয়ে। ক্লাস দিয়ে। তাহলে ক্লাসের নাম কি, কি নাম ক্লাসে, ক্লাসের নাম তো কার। ক্লাসের মানে ক্লাস দিয়ে আমাকে অ্যাক্সেস করি, তাহলে আমি আমার কোন ইন্টারফেসের মধ্যে আছে স্পিডটা, ভেহিকলের মধ্যে। তাহলে আমার ইন্টারফেস তো লাইক আ ক্লাস, তাহলে আমি এখন কিভাবে তাকে অ্যাক্সেস করব, ভেহিকল ডট স্পিড লিখবো। তাহলে স্পিড ইকুয়ালস টু, আমি এবার লিখছি ভেহিকল ডট স্পিড, স্পিডটা কিন্তু ক্যাপসে, ওকে স্পিডটা কিন্তু ক্যাপসে। এবার ব্র্যাকেট শেষ করে সেমিকোলন দিচ্ছি, তখন আমাকে দেখাবে স্পিড ইকুয়ালস টু 60, আমি তার ওই কিলোমিটার পার আওয়ার তা লিখিনি, আমি জাস্ট ভেহিকল ডট স্পিড করেছি, আমি দেখো 60টাকে কিন্তু আমি দেখো অ্যাক্সেস করে ফেললাম। ঠিক আছে, তাহলে স্ট্যাটিক তার যে নেচারটা কেন না, তাকে কিন্তু আমি ডিরেক্ট তার ইন্টারফেসের নাম দিয়ে বা ক্লাস নেম দিয়ে আমি কিন্তু অ্যাক্সেস করতে পারি। আর যেহেতু আমার ওই স্পিড কনস্ট্যান্টটা যে ইন্টারফেসের মধ্যে ডিফাইন করা আছে, তার থ্রু দিয়ে আমাকে অ্যাক্সেস করতে হবে, তাই না? যদি কোনো ক্লাসের মধ্যে থাকতো তখন আমি সেই ক্লাসের নাম দিয়ে কল করতাম, কোনো সমস্যা নেই। তাহলে এইভাবে কিন্তু আমরা ইন্টারফেস দিয়ে আমরা কাজ করতে পারি। তার মানে তুমি হয়তো কোনো কারণে তুমি হয়তো চেষ্টা করছো যে এই স্পিডটাকে তুমি চেঞ্জ করে 120 করবে, তুমি পারবে করতে? এই স্পিডটাকে চেঞ্জ করে তুমি 120 করতে পারবে? পারবে না। কেন পারবে না? না, কারণ এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট, এটা ফাইনাল। এটা ফাইনাল। তো আমরা ফাইনাল ভেরিয়েবলের প্রপার্টিতে আমরা পড়েছিলাম যে ফাইনাল ভেরিয়েবলকে আমরা চেঞ্জ করতে পারি না, তাই না? তুমি কিন্তু কোনোভাবে কিন্তু এটা চেঞ্জ করতে পারবে। তো এটা হচ্ছে ইন্টারফেসের বেসিক কনসেপ্ট, যে আমরা ইন্টারফেসকে নিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি। তো এবার এখানে
ইন্টারফেস আর অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে ডিফারেন্সটা আমরা সবার লাস্টে বলবো, হ্যাঁ, সবার লাস্টে বলবো। দুটো এক্সাম্পল দেখলাম আমরা ইন্টারফেস থেকে। তবে এক্সাম্পলগুলো কি সহজ না কঠিন লাগছে? দেখো খুবই সহজ, কিছুই নেই। যে মেথডটা থাকছে আমার ইন্টারফেসের ভিতরে তাকে আমি ডিফাইন আমাকে করতেই হবে, তার যে ক্লাসটা তার থেকে ডিরাইভ করছে বা ইমপ্লিমেন্ট করছে। এবার কোনো কারণে তুমি যদি এখানে অ্যাবস্ট্রাক্ট ভয়েড সাউন্ড লেখো তাহলে কি কোনো সমস্যা হবে? কোনো সমস্যা হওয়ার কথা? না স্যার। না কোনো সমস্যা হওয়ার কথা না। তুমি দেখো, আমি দেখো লিখেছি, দেখো রান করাচ্ছি, দেখো সেম আউটপুট। আর যদি তুমি না লেখো তাহলেও কিন্তু কোনো সমস্যা নেই। আমি তোমাকে বলেছিলাম যে কম্পাইলার কিন্তু অটোমেটিক্যালি আমার এই অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটাকে সে যোগ করে নেবে। তুমি দেখো তাতেও রান করো, তাতে দেখো কোনো সমস্যা নেই। তাহলে বুঝতে পারি আমরা যে আমার ইন্টারফেসের মধ্যে যে মেথড থাকে সেটা বাই ডিফল্ট অ্যাবস্ট্রাক্ট, আর সেটা আর যে ভেরিয়েবল থাকে সেটা হচ্ছে বাই ডিফল্ট পাবলিক স্ট্যাটিক ফাইনাল। ওকে, তো এটা কিন্তু মানে ইন্টারফেসের একটা মানে বিশেষত্ব। আর এর থ্রু দিয়ে আমরা অ্যাবস্ট্রাকশনটাকে আমরা অ্যাচিভ করতে পারি। আমি একটা ব্লুপ্রিন্ট তৈরি করে রাখতে পারি ইন্টারফেসের মধ্যে, আর যে ব্লুপ্রিন্টটাকে তোমার তার থেকে তোমার যে ক্লাসগুলো ইমপ্লিমেন্ট করে সেই ক্লাসগুলো কিন্তু সেই ব্লুপ্রিন্টটাকে তারা ব্যবহার করতে পারে। ওকে, তার জন্য কিন্তু আমরা অ্যাবস্ট্রাকশনের কনসেপ্টটাকে কিন্তু আমরা পুরোপুরিভাবে আমরা এখানে অ্যাচিভ করতে পারি। তো আমি ইন্টারফেস দিয়ে আরেকটা এক্সাম্পল দেখাবো, তারপরে লাস্ট আমি আসবো মাল্টিপল ইনহেরিটেন্সকে কিভাবে অ্যাচিভ করা যায় ইন্টারফেস দিয়ে, যেটা আমরা জাভার ক্লাস কনসেপ্ট দিয়ে আমরা সেটা করতে পারিনি। সেটা আমরা এখানে ইমপ্লিমেন্ট করে তোমাকে দেখাবো। ঠিক আছে, আমি একটা একটু ভালো রকমের একটা এক্সাম্পল আমি এখানে দেখছি বা নিচ্ছি। দেখো একটা বড় এক্সাম্পল, হ্যাঁ, ইন্টারফেস থেকে। আমার এখানে আমি ফার্স্টে স্ট্রাকচারটাকে ড্র করে নিই, তারপরে ইন্টারফেসটাকে তোমাকে দেখাবো, তারপরে এক্সাম্পল আমি করবো। এটা আমার দেখো স্ট্রাকচারটা হচ্ছে যে আমার এরিয়া বলে একটা ইন্টারফেস আছে, এরিয়া বলে আমার একটা ইন্টারফেস আছে। আমি আইএনটি বলে লিখলাম, এটা ইন্টারফেস বোঝাচ্ছে। আর এই এরিয়ার মধ্যে আমার একটা একটা স্ট্যাটিক ভেরিয়েবল আছে পাই বলে, তার একটা ভ্যালু আছে 3.14। আর তার মধ্যে একটা অ্যাবস্ট্রাক্ট মেথড রয়েছে, তার নাম হচ্ছে কম্পিউট, যে কিনা সমস্ত এরিয়াগুলোকে কম্পিউট করতে পারে। কিছু প্যারামিটার আছে, সেটা আমরা পরে দেখাবো, কোডে দেখাবো। এবার এই এরিয়া ইন্টারফেস থেকে আমার ডিরাইভ করেছে একটা ক্লাস, যে ক্লাসটার নাম হচ্ছে রেক্ট্যাঙ্গেল। রেক্ট্যাঙ্গেল, তাহলে রেক্ট্যাঙ্গেল এখন অবশ্যই ইমপ্লিমেন্ট করবে, এটা তো ক্লাস, সে ইমপ্লিমেন্ট করবে এরিয়া থেকে। তাহলে এখন এই রেক্ট্যাঙ্গেল ক্লাসের কাজ হবে যে এরিয়া ক্লাস, এরিয়ার ইন্টারফেসের মধ্যে তোমার যে কম্পিউট যে অ্যাবস্ট্রাক্ট মেথডটা আছে তাকে সে তার মতো করে ডিফাইন করবে। সে তখন তার রেক্ট্যাঙ্গেলের এরিয়া বের করবে সেই কম্পিউট মেথডটাকে দিয়ে। আবার এরিয়া ক্লাস, এরিয়া ইন্টারফেস থেকে তোমার আরেকটা ক্লাসকে আমি ডিরাইভ করেছি, সেই ক্লাসের নাম হচ্ছে সার্কেল। সার্কেল যখন ডিরাইভ করছে এরিয়া থেকে, তখন এরিয়ার যে মেথডটা কম্পিউট বা অ্যাবস্ট্রাক্ট মেথড, তাকে সে আবার তাকে তোমার সে ডিফাইন করবে তার মতো করে, সে তখন সার্কেলের এরিয়া ক্যালকুলেট করবে। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা কাজটা করবো, আমরা এইভাবে কিন্তু আমরা কাজটাকে এগোবো। তো এখন আমি কোডটাকে লেখার জন্য যাচ্ছি। তাহলে আমাকে ফার্স্টে ইন্টারফেসটাকে ডিফাইন করতে হবে। ইন্টারফেসটার নাম হচ্ছে ইন্টারফেস এরিয়া। তার মধ্যে আমার একটা স্ট্যাটিক ফাইনাল ভেরিয়েবল আছে, যেটা হচ্ছে আমি এভাবে তোমার দেখো লিখছি, ফাইনাল স্ট্যাটিক ফ্লোট পাই ইকুয়ালস টু 3.14। আমি পাশে এখানে আমাকে যেহেতু লিটারেল বলে আমাকে এফটাকে স্পেসিফাই করতে হয়, সেটা আমরা ভেরিয়েবল ডিক্লারেশনের সময় আমরা দেখেছি বা ইনিশিয়ালাইজেশনের সময় দেখেছি আমরা। আর আমার কাছে যে অ্যাবস্ট্রাক্ট মেথডটা আছে তার নাম হচ্ছে ফ্লোট কম্পিউট। তা কিন্তু তোমার রিটার্ন টাইপ আছে, হ্যাঁ, কারণ সে তোমার রিটার্ন করবে, এরিয়াটাকে ক্যালকুলেট করে সে কিন্তু রিটার্ন করবে। আর তার দুটো প্যারামিটার, একটা হচ্ছে ফ্লোট এক্স আর একটা হচ্ছে ফ্লোট ওয়াই, তার দুটো প্যারামিটার আছে। আমি এখানে কিন্তু সেমিকোলন দিয়ে শেষ করে দিলাম, কারণ অ্যাবস্ট্রাক্ট মেথডে কিন্তু আমি কোনো ডেফিনেশন লিখতে পারবো না আমার ইন্টারফেসের মধ্যে। এবার আমি ডিফাইন করবো রেক্ট্যাঙ্গেল ক্লাসটাকে। ক্লাস রেক্ট্যাঙ্গেল ইমপ্লিমেন্টস এরিয়া। ঠিক আছে, এবার তার কাজ কি হবে, সে এখন এই ফ্লোট কম্পিউটটাকে ডিফাইন করবে। তাহলে কি সে কি লিখবে বলো তবে দেখি, সে কি লিখবে বলো, সে কেমন করে ডিফাইন করবে এই কম্পিউটটাকে, কি লিখবে তাহলে বলো?
দুটো ইনস্ট্যান্স ভেরিয়েবল নেবে না যেটা না না, ফ্লোট কম্পিউট বলে একটা ফাংশনের মধ্যে দিয়ে পাস করে। আমি তো নিয়েছি, তোমার তো এখানে ফ্লোট এক্স ওয়াই তো ও ডিফাইন করে দিয়েছে, আর কোনো সমস্যা নেই। আমি একবারে ক্যালকুলেট করে রিটার্ন করে দেবো, আমি ক্যালকুলেট করে রিটার্ন করে দেবো। তাহলে আমি কি ফ্লোট কম্পিউট লিখবো না তার আগে কিছু লিখবো? ভয়েড। ভয়েড লিখবো? কেন ভয়েড লিখবো? আমার তো এটা তোমার রিটার্ন টাইপ আছে ফ্লোট, আমি কেন ভয়েড লিখবো? আমার ফাংশন তো রিটার্ন করছে, আমি তো তার তো ডেফিনেশন তো আমি তার তো মানে ডিক্লারেশন তো আমি তো চেঞ্জ করতে পারবো না। স্যার পাবলিক লিখবো। পাবলিক লিখবো, আমি তো পাবলিক জানতে ভয়েড চাইছি পাবলিক ফ্লোট কম্পিউট। দেখো তার তোমার দেখো দুটো প্যারামিটার ফ্লোট এক্স আর ফ্লোট ওয়াই, আমি কিন্তু এই ডেফিনেশন কিন্তু আমি তোমার চেঞ্জ করতে পারবো না, মানে এই ডিক্লারেশনটা কোনোভাবেই। আমি ভেতরে তার বডিটাকে তোমার আমি চেঞ্জ করতে পারি। এবার কি করছি, ডিরেক্ট দেখো করে দিচ্ছি আমি রিটার্ন এক্স ইন্টু ওয়াই। এই এক্স আর ওয়াইটা আমরা মেন থেকে ইনপুট নিয়ে আমি পাস করবো, আমি যখন কল করবো এই কম্পিউটকে। ঠিক আছে, আমি এটাকে রিটার্ন করে দিলাম। তার মানে ওখানে আমার কেউ ক্যাচ করবে এই মানে কম্পিউট হওয়ার পর তার এরিয়াটাকে কেউ ক্যাচ করবে, তারপর সে ডিসপ্লে করবে। আমি সেই কাজটা একটা পারমিশন রাখছি, আমার কিন্তু রেক্টাঙ্গেল কাজটা কিন্তু ডিফাইন করা হয়ে গেছে। সেম ভাবে আমি সার্কেলটাকে ডিফাইন করবো। দেখো ক্লাস সার্কেল, ক্লাস সার্কেল ইমপ্লিমেন্টস এরিয়া। তাকে যখন ডিফাইন করছি দেখো আমি তখন কি লিখছি, পাবলিক ফ্লোট কম্পিউট। আমি এবার আমার তো সার্কেলের এরিয়া ক্যালকুলেট করতে গেলে আমার তো তোমার ধরো ফ্লোট এক্স আর ফ্লোট ওয়াই তো তোমার দরকার লাগে না, কিন্তু যেহেতু আমার এখানে স্ট্রাকচারটা আছে, আমার কিন্তু সেই সেম স্ট্রাকচার কিন্তু আমাকে ব্যবহার করতে হবে। কিন্তু আমি এখানে ইউজ করি আর না করি, আমি কিন্তু লিখে রাখবো ফ্লোট এক্স কমা ফ্লোট ওয়াই, আমার লাগবে হয়তো একটা, কারণ এরিয়ার তোমার সার্কেলে তোমার এরিয়া মানে তোমার হচ্ছে পাই আর স্কোয়ার, তাই না? তো আমি এখানে ভাবলাম যে এই এক্সটা হচ্ছে আমার আর, আমি তখন কি করছি রিটার্ন, দেখো পাই কিন্তু আমার ডিফাইন করা আছে, তাই না, 3.14 f, তাহলে পাই ইন্টু এক্স করে দিলাম। ঠিক আছে, আমি কিন্তু এখানে দুটো প্যারামিটার পাস করব ঠিকই, কিন্তু আমার একটা প্যারামিটার দিয়ে কিন্তু তোমার কাজ হবে, কাজ কিন্তু হবে আমার একটা প্যারামিটার দিয়ে। আর আমি এই ওয়াই এর জায়গাটা কিন্তু তোমার 0 পাস করে দেবো, তাহলে কোনো কাজ হবে না। ঠিক আছে, তাও দুটো ক্লাস কিন্তু ডিফাইন করা হয়ে গেল। এবার আমি মেন ফাংশন দেখো লিখছি, এবার ক্লাস মেন। এবার ক্লাস মেনটাকে ডিফাইন করছি। মেন ক্লাসের মধ্যে আমার মেন ফাংশন থাকবে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন। এখানে তোমার কমান্ড লাইন আর্গুমেন্ট থাকলো স্ট্রিং args। তারপরে আমি কি করছি, রেক্ট্যাঙ্গেল ক্লাসের একটা অবজেক্ট তৈরি করছি, তাই তো করি আমরা। আমি তার অবজেক্টের নাম দিলাম rect1 ইকুয়ালস টু নিউ রেক্ট্যাঙ্গেল, ইকুয়ালস টু নিউ রেক্ট্যাঙ্গেল করে আমি এই রেক্ট্যাঙ্গেল ক্লাসের একটা অবজেক্ট তৈরি করলাম। সিমিলারলি আমি সার্কেল ক্লাসের একটা অবজেক্ট তৈরি করে রাখি একবারে, সার্কেল cir1 ইকুয়ালস টু নিউ সার্কেল, ওপেনিং ক্লোজিং, দুটো অবজেক্ট আমি তৈরি করে রাখলাম। ঠিক আছে, দুটো অবজেক্ট আমি এখানে তৈরি করে রেখে দিয়েছি। আমি এবার দেখো কল করছি, এসওপি করছি ডিরেক্ট, যে এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল, আমি এটাকে সংক্ষেপে লিখছি রেক্ট্যাঙ্গেল বলে, ইকুয়ালস টু ডবল কোড প্লাস। এবার দেখো কল করব আমি কল করব কার হেল্প নিয়ে কল করব না, রেক্ট্যাঙ্গেল অবজেক্ট নিয়ে হেল্প, তার অবজেক্ট দিয়ে আমি কল করবো। তাহলে অবজেক্টের নাম কি, rect1। আমি যখন লিখছি এখানে rect1 ডট, আমার মেথডের নাম কি কম্পিউট, আমি এখানে কল করছি কম্পিউটকে কল করছি। আর আমার দেখো দুটো প্যারামিটার পাস করতে হয়, কারণ কম্পিউটার তোমার দেখো রেক্ট্যাঙ্গেল তোমার দেখো কম্পিউটার দেখো তোমার ফ্লোট এক্স আর ফ্লোট ওয়াই নেয়। আমি পাস করলাম ধরো 10.0, 20.0, ওপেনিং ব্র্যাকেট শেষ সেমিকোলন। তাহলে এখন rect1 ডট কম্পিউট মানে তখন এখন এই কম্পিউট ফাংশনটা ইনভোক হবে, এখানে কন্ট্রোলটা আসবে, এক্স এর জায়গায় তোমার 10 অ্যাসাইন হলো, ওয়াই এ তোমার 20 অ্যাসাইন হলো, রিটার্ন 10 ইন্টু 20, মানে রিটার্ন কিন্তু আমার করছে 200, সেই 200টা গিয়ে আমার এই জায়গাটা দিয়ে রিপ্লেস হয়ে যাচ্ছে 200। তাহলে এখানে তোমার এখন 200 যদি বসে যায় তাহলে কি দেখাবে, এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল ইকুয়ালস টু 200 দেখাবে, ইয়েস অর নো দেখাবে। সেম ভাবে আমি এখন দেখো সার্কেলের দেখো আমি এরিয়া ক্যালকুলেট করছি, এরিয়া অফ আ সার্কেল, এরিয়া অফ সার্কেল ইকুয়ালস টু ডবল কোড প্লাস, সার্কেল ক্লাসের অবজেক্টের নাম কি cir1 ডট কম্পিউট,
আমি সেখানে তোমার দুটো প্যারামিটার পাস করব ঠিকই, কিন্তু লাগবে আমার একটা। আমি ধরে নিচ্ছি যে এক্সটা হচ্ছে আমার রেডিয়াস, আমি তখন সেখানে 10.0 পাস করলাম, আর ওয়াই জায়গায় দেখো আমি তোমার 0 পাস করে দিলাম, কারণ ওয়াই তো কোনো কাজ নেই, ব্র্যাকেটটা শেষ করে সেমিকোলন দিলাম। তাহলে এখন তোমার সিআইআর ডট কম্পিউট মানে এখন এই কম্পিউট ফাংশনটা কল হবে। এক্স এর জায়গায় তোমার 10 অ্যাসাইন হলো, আর ওয়াই এ তোমার 0 অ্যাসাইন হলো, পাই ইন্টু এক্স। তাহলে আমার এক্সটা তোমার হচ্ছে 10 ইন্টু 10, আর পায়ের ভ্যালু তোমার হচ্ছে 3.14। তখন তার জন্য তোমার যা ভ্যালুটা আসবে, তোমার 100 আজকে তোমার 300 পয়েন্ট সামথিং আসবে। আমি তাকে ডিসপ্লে করে দিচ্ছি, এরিয়া অফ এ সার্কেল ইকুয়ালস টু, আমাকে সেই ভ্যালুটা দেখাবে। ওকে, আমি এখন দেখো মেনটাকে শেষ করলাম, ক্লাসটাকে শেষ করে দিলাম। তাহলে এইভাবেও কিন্তু আমরা ইন্টারফেস দিয়ে এইভাবেও কিন্তু আমরা কাজ করতে পারি। ওকে, এটাও কিন্তু একটা ইন্টারফেস ইমপ্লিমেন্টেশনের বা ইমপ্লিমেন্টিং ইন্টারফেসের কিন্তু একটা এক্সাম্পল। ওকে, তোমাকে পরীক্ষায় কোশ্চেন দিতে পারে যে ডেমনস্ট্রেট দ্য কনসেপ্ট অফ ইমপ্লিমেন্টিং ইন্টারফেস, যেটা ইন্টারফেস করতে কিভাবে তোমার ইমপ্লিমেন্ট করা হয় তার একটা ডেমনস্ট্রেশন তুমি দেখাও। তখন আমি তোমার যে তিনটে এক্সাম্পল করেছি সবটাই কিন্তু ইমপ্লিমেন্টিং ইন্টারফেস, সবটাই কিন্তু ইমপ্লিমেন্টিং ইন্টারফেস দিয়ে কিন্তু আমি দেখিয়েছি। তুমি এই তিনটের মধ্যে তুমি যে কোনো একটা এক্সাম্পল তুমি কিন্তু দেখাতে পারো, তোমার পরীক্ষা যদি আসে তুমি কিন্তু দেখাতে পারো। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের ইন্টারফেসের বেসিক কনসেপ্ট। এবার আমরা ইন্টারফেসের সাথে আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাসের কিছু ডিফারেন্স দেখব, ইন্টারফেস ভার্সেস অ্যাবস্ট্রাক্ট ক্লাস। তারপরে আমরা লাস্ট আমরা পড়বো মাল্টিপল ইনহেরিটেন্সকে আমরা কিভাবে অ্যাচিভ করতে পারি ইন্টারফেসের কনসেপ্ট দিয়ে। তো সেটা আমরা সবার লাস্টে যাব। তো ইন্টারফেস ভার্সেস অ্যাবস্ট্রাক্ট ক্লাসে আমরা কয়েকটা ডিফারেন্স আমরা দেখি। আমরা কিন্তু আগের দিন আমাদের অ্যাবস্ট্রাক্ট ক্লাস নিশ্চয়ই সবার মনে আছে, তো সেভাবে কিন্তু আমরা এটাকে দেখব, ইন্টারফেস ভার্সেস অ্যাবস্ট্রাক্ট ক্লাস। কিছু পয়েন্ট আমি এখানে মেনশন করব, আর কিছু পয়েন্ট আমরা মুখে বলবো। ঠিক আছে, তো আমাকে তো ডিফারেন্সটা আমাকে দেখাতে হবে। ফার্স্টে আমি কম্প্যারিজন করছি। প্রথম কম্প্যারিজনটা হচ্ছে আমাদের সিনট্যাক্সের কম্প্যারিজন। সিনট্যাক্সের উপরে বেস করে আমি প্রথম ডিফারেন্সটা আমি লিখবো। আমি অ্যাজ সাচ কোনো ওই মাঝখানে দাগ টেনে কোনো ডিফারেন্স দেখাচ্ছি না, আমি এখানে পয়েন্ট করে করে ডিফারেন্স দেখাচ্ছি। সেটাও কিন্তু পসিবল, সেটা আমরা করতে পারি পরীক্ষায়। আমাকে সবসময় যদি দাগ টেনে যে ডিফারেন্স দেখাতে কোনো মানে নেই। যদি ইন্টারফেস হয় তাহলে তার সিনট্যাক্স বা তার এক্সাম্পলটা আমরা এইভাবে দেখাতে পারি যে ইন্টারফেস অ্যানিমেল, তার মধ্যে আমার একটা মেথডের নাম দিলাম, সেটা হচ্ছে ভয়েড মেক সাউন্ড। এটা একটা অ্যাবস্ট্রাক্ট মেথড, তা তোমার কোনো ডেফিনেশন থাকবে না। আমি এখানে ডেফিনেশন সেমিকোলন যেটাকে শেষ করে দেবো, কারণ এটা অ্যাবস্ট্রাক্ট মেথড, তার ডেফিনেশন থাকবে তার থেকে তোমার যে ক্লাসটা ইমপ্লিমেন্ট করবে তার মধ্যে। এটা তোমার ইন্টারফেসের তোমার সিনট্যাক্স বা এক্সাম্পল। আর অ্যাবস্ট্রাক্ট ক্লাসের জন্য তোমার কি দেখাতে পারি, যেটা আমরা আগের দিনে পড়েছি। অ্যাবস্ট্রাক্ট ক্লাসের আমি একটা এখানে সিনট্যাক্স এক্সাম্পল দেখাবো, যেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাস। আমাকে অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটাকে মেনশন করতে হয় কোনো ক্লাসকে ডিফাইন করার সময়। অ্যাবস্ট্রাক্ট ক্লাস অ্যানিমেল, তার মধ্যে আমরা ডিক্লেয়ার করছি যে মেথডটাকে, সেটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট মেথড। আমার কিন্তু অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটা লিখতে হয়, অ্যাবস্ট্রাক্ট ভয়েড মেক সাউন্ড, তাই না? এভাবে আমাকে লিখতে হয় মেক সাউন্ড সেমিকোলন দিয়ে আমি এটাকে শেষ করলাম। এটা হচ্ছে সিনট্যাক্স কম্পারিজন। প্রথম কম্পারিজনটা হচ্ছে আমার সিনট্যাক্সের উপরে বেস করে। নাম্বার 2, সবাই বুঝতে পেরেছি, আমরা আগের দিন অ্যাবস্ট্রাক্ট ক্লাস পড়েছি আমরা। সেকেন্ড ডিফারেন্সটা হচ্ছে যে ইন্টারফেসের জন্য আমরা ইন্টারফেস কিওয়ার্ড ব্যবহার করি, আর অ্যাবস্ট্রাক্ট ক্লাসের জন্য আমরা অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড ব্যবহার করি। আমরা এখানে ব্যবহার করি, এটা আমরা দেখলাম সিনট্যাক্স কম্পারিজনে। এটা একটা ডিফারেন্স একটা। নাম্বার 3 হচ্ছে যে ইন্টারফেসের মধ্যে আমার কি ধরনের মেথড থাকতে পারে। ইন্টারফেসের মধ্যে আমার শুধুমাত্র অ্যাবস্ট্রাক্ট মেথড থাকবে, অনলি অ্যাবস্ট্রাক্ট মেথড। কিন্তু অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে কি আমার শুধুমাত্র অ্যাবস্ট্রাক্ট মেথড থাকতে পারে? ইয়েস অর নো? না, অন্য কেউ থাকতে পারে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের অন্য মধ্যে। মেথড থাকতে পারে, তাহলে সেই মেথডটাকে আমরা কি মেথড বলেছিলাম? কংক্রিট মেথড। কংক্রিট মেথড। তাহলে অ্যাবস্ট্রাক্ট ক্লাস অলসো কন্টেন, অ্যাবস্ট্রাক্ট মেথড তো আমাদের থাকবেই, তার সঙ্গে সঙ্গে কিন্তু সে আদার্স মেথডও কন্টেন করতে পারে, তাকে আমরা বলেছিলাম কংক্রিট মেথড। দ্যাট অলসো কংক্রিট মেথড, এটাও কিন্তু কন্টেন করে আমার অ্যাবস্ট্রাক্ট ক্লাস। থার্ড ডিফারেন্স গেল। নাম্বার 4,
নাম্বার 4, ইন্টারফেসের মধ্যে আমার যে ভেরিয়েবল থাকে, ইন্টারফেসের মধ্যে আমার যে ভেরিয়েবল থাকে সেটা হচ্ছে যে আমার পাবলিক, স্ট্যাটিক, ফাইনাল ভেরিয়েবল থাকে, থাকে তো, যাকে আমরা এক কথায় বলি কনস্ট্যান্ট। তা কিন্তু আমরা চেঞ্জ করতে পারি না, দ্যাট ইজ ওয়াই ইট ইজ কনস্ট্যান্ট। কিন্তু আমার অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে আমার কি ধরনের ভেরিয়েবল থাকে বলে ফেলো। ক্যান হ্যাভ কি ভেরিয়েবল থাকে না, তাকে তাকে কি বলা হয় না, যে কোনো টাইপের ইনস্ট্যান্স ভেরিয়েবল থাকতে পারে, যে কোনো টাইপের তোমার ইনস্ট্যান্স ভেরিয়েবল থাকে, যেটা আমার ইন্টিজার হতে পারে, ফ্লুট হতে পারে, যে কোনো টাইপের তোমার ইনস্ট্যান্স ভেরিয়েবল হতে পারে। বললো নাম্বার 5, আমার ইন্টারফেসের কোনো কনস্ট্রাক্টর হতে পারে। আমি এতক্ষণ পর্যন্ত যে ইন্টারফেস তোমাকে এক্সাম্পল গুলো দেখিয়েছি, কোনো কনস্ট্রাক্টর কোথাও কি ডিফাইন করেছি? দেখিয়েছি তোমাকে কোনো কনস্ট্রাক্টর ইন্টারফেস করতে গিয়ে? দেখিয়েছি না না, স্যার। তাহলে তার কিন্তু কোনো কনস্ট্রাক্টর থাকে না, কনস্ট্রাক্টর কিন্তু নো, ঠিক আছে। আবার অ্যাবস্ট্রাক্ট ক্লাসে কিন্তু কনস্ট্রাক্টর থাকতে পারে। ওকে, ক্যান হ্যাভ, আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাসে কিন্তু কনস্ট্রাক্টরকে আমরা ডিফাইন করতে পারি, যেহেতু সেটা ক্লাস। ওকে, ক্লাস মানে কিন্তু আর কিন্তু কনস্ট্রাক্টর থাকবে, কিন্তু ইন্টারফেস মানে কিন্তু আর কনস্ট্রাক্টর থাকবে না। নাম্বার 5 ডিফারেন্স। নাম্বার 6 হচ্ছে অ্যাক্সেস মডিফায়ার। আমাকে বলো দেখি যে আমার ইন্টারফেসের জন্য কোন অ্যাক্সেস মডিফায়ার ব্যবহার করা হয়? অনলি, বলো অনলি কোনটা ব্যবহার করি আমরা? অনলি পাবলিক। আর অ্যাবস্ট্রাক্ট ক্লাসে কিন্তু আমরা যে কোনো অ্যাক্সেস স্পেসিফায়ার বা মডিফায়ার ব্যবহার করতে পারি, লাইক পাবলিক, প্রোটেক্টেড, প্রাইভেট, যে কোনো কিন্তু অ্যাক্সেস স্পেসিফায়ার আমরা ব্যবহার করতে পারি। ওকে, আর আমি ইন্টারফেসকে আমরা টোটাল অ্যাবস্ট্রাকশনের জন্য ব্যবহার করতে পারি, আর অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে আমরা কিন্তু পার্সিয়াল অ্যাবস্ট্রাকশনের জন্য কিন্তু ব্যবহার করতে পারি। দ্যাট ইজ দ্য ইউজ কেসেস বা ইউজেস। আমরা প্রথমেই বলেছিলাম যে ইন্টারফেস দিয়ে আমরা কিন্তু 100% অ্যাবস্ট্রাকশনটাকে কিন্তু আমরা অ্যাচিভ করতে পারি, দ্যাট ইজ আ ফুল অ্যাবস্ট্রাকশন বা টোটাল অ্যাবস্ট্রাকশনটাকে আমরা অ্যাচিভ করতে পারি। কিন্তু আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাস দিয়ে কিন্তু আমরা পার্সিয়াল অ্যাবস্ট্রাকশনকে আমরা অ্যাচিভ করতে পারি। দ্যাট ইজ দ্য ইউজেস অফ ইন্টারফেস অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট ক্লাস। অতএব এর ইউজেসটা হচ্ছে টোটাল অ্যাবস্ট্রাকশন, আর এর ইউজেসটা হচ্ছে পার্সিয়াল অ্যাবস্ট্রাকশন। এবার যদি বলি নাম্বার 8-এ তুমি একটা কমপ্লিট এক্সাম্পল, জাভার একটা কমপ্লিট এক্সাম্পল তুমি দেখাতে পারবে ইন্টারফেস দিয়ে। আর আমি আগের দিনও পড়েছিলাম যে অ্যাবস্ট্রাক্ট ক্লাস দিয়ে আমরা অনেক এক্সাম্পল দেখেছিলাম, তার রেসপেক্টে তুমি একটা কোনো কমপ্লিট এক্সাম্পলকে তুমি অ্যাবস্ট্রাক্ট ক্লাসে তুমি দেখাবে, এটা আরেকটা ডিফারেন্স হয়ে যাবে আমাদের, তাই তো। এবার আমি আরো ডিফারেন্স পয়েন্ট বলতে পারি যে আমার ইন্টারফেসের ক্ষেত্রে আমার পারফরমেন্সটা কিছুটা স্লোয়ার হয়, কিন্তু অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ক্ষেত্রে কিন্তু আমার স্লাইটলি ফাস্টার, কারণ সেখানে কিন্তু আমরা ডিরেক্ট কল করতে পারি মেথড গুলোকে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ক্ষেত্রে। আর এখানে কিন্তু আমি তোমার ইনডাইরেক্ট কল হয়, এখানে কিন্তু ডিরেক্ট কল হয় না, এটা কিন্তু ইনডাইরেক্ট কল হয়। আমি আবার একটা এক্সাম্পল দেখাবো ইন্টারফেসের, আমি অ্যাবস্ট্রাক্ট ক্লাস দিয়ে একটা এক্সাম্পল দেখাবো। এবার তুমি কখন ইন্টারফেস ব্যবহার করবে আর তুমি কখন অ্যাবস্ট্রাক্ট ক্লাস ব্যবহার করবে, তার যদি তোমাকে বলে যে হোয়েন টু ইউজ হোয়াট, তুমি কখন অ্যাবস্ট্রাক্ট ক্লাস ব্যবহার করবে আর তুমি কখন ইন্টারফেস ব্যবহার করবে, হোয়েন টু ইউজ হোয়াট। কখন আমরা ইন্টারফেস ব্যবহার করব, দেখো যে ইউজ ইন্টারফেস হোয়েন, কখন আমি ইন্টারফেস ব্যবহার করব, যখন আমাকে সাপোর্ট করাতে হবে মাল্টিপল ইনহেরিটেন্সকে সাপোর্ট করার জন্য আমরা ইন্টারফেস ব্যবহার করব, মাল্টিপল ইনহেরিটেন্সকে সাপোর্ট করানোর জন্য আমরা ইন্টারফেস ব্যবহার করব, এটা তো মেন পারপাস। আর যখন তুমি কোনো একটা কন্ট্রাক্টকে ডিফাইন করতে চাইবে, আমি কন্ট্রাক্টটাকে তোমার অন্যভাবে এখানে আমি বলার চেষ্টা করবো, যাই হোক সেটা আমাকে দেখানোর দরকার নেই। আর যখন আমরা 100% অ্যাবস্ট্রাকশনটাকে যখন অ্যাচিভ করতে চাইবো, অর্থাৎ 100% অ্যাবস্ট্রাকশন টু বি অ্যাচিভড, তখন আমরা ইন্টারফেস ব্যবহার করব। আর কখন তুমি অ্যাবস্ট্রাক্ট ক্লাস ব্যবহার করবে, কারণ দুটো তো অলমোস্ট সেম বলে মনে হচ্ছে আমাদের, যে অলমোস্ট সেম কিন্তু কিছু ডিফারেন্স তাদের মধ্যে রয়েছে, তাদের স্ট্রাকচারের দিক থেকে কিছু ডিফারেন্স রয়েছে, কিন্তু বেসিক কনসেপ্টটা কিন্তু অনেকটা একই রকম।
যে তুমি হয়তো পার্সিয়াল অ্যাবস্ট্রাকশনটাকে যদি তুমি অ্যাচিভ করতে চাও, পার্সিয়াল অ্যাবস্ট্রাকশন যদি তুমি অ্যাচিভ করতে চাও, তখন তুমি অ্যাবস্ট্রাক্ট ক্লাস ব্যবহার করবে। আর তুমি যদি ভাবো যে আমার বেস ক্লাসের মধ্যে একটা কমন কোড থাকবে, সেই কমন কোডটাকে হয়তো বা কমন কোনো একটা মেথড থাকবে, তাকে আমার মাল্টিপল ক্লাস যারা আমার অ্যাবস্ট্রাক্ট ক্লাস থেকে ডিরাইভ করছে, তারা কিন্তু সেই মেথডটাকে তারা জাস্ট তোমার কি করবে, ইমপ্লিমেন্টেশন করবে তার মতো করে। ওকে, তার মানে তুমি যখন শেয়ার করতে চাইছো কোনো একটা কমন কোড, ইউ ওয়ান্ট টু শেয়ার কমন কোড, যখন তুমি কমন কোনো কোডকে তুমি শেয়ার করতে চাইবে, তখন সেখানে তুমি কিন্তু ব্যবহার করবে অ্যাবস্ট্রাক্ট ক্লাস। ওকে, তাহলে এটা হচ্ছে আমি কখন কোনটাকে ব্যবহার করব, কখন কোনটাকে আমরা ব্যবহার করব তার একটা ছোট্ট একটা কনসেপ্ট। এটা হলো আমাদের গেল, আমাদের স্যার আরেকটা পার্ট গেল। হ্যাঁ বলো। স্যার বলছিলাম ইন্টারফেসটা আরেকবার বলতে হবে, ইউজ ইন্টারফেস ওইটা। কখন আমি ইন্টারফেসটাকে ব্যবহার করব, আমরা এখন এটাকে অ্যাচিভ হুম। করিনি, আমরা মাল্টিপল ইনহেরিটেন্সটাকে আমরা অ্যাচিভ করব ইন্টারফেস দিয়ে, যার যেটা হচ্ছে ইন্টারফেসের মেইন পারপাস। মানে আমাকে অ্যাকচুয়ালি পারপাস জিজ্ঞেস করেছে, ইন্টারফেসের পারপাস কি আর অ্যাবস্ট্রাক্ট ক্লাসের পারপাস কি। আর আমরা 100% অ্যাবস্ট্রাকশনটাকে অ্যাচিভ করার জন্য কিন্তু আমরা ইন্টারফেস ব্যবহার করি। এই দুটো হচ্ছে পারপাস, বা তখনই আমি ব্যবহার করবো ইন্টারফেসকে। আর অ্যাবস্ট্রাক্ট ক্লাস তখন ব্যবহার করবো না যখন আমি পার্সিয়াল অ্যাবস্ট্রাকশন চাইছি, আর যখন আমি চাইছি যে আমার একটা কমন কোড থাকবে বেস ক্লাসের মধ্যে, আমার সেই ক্লাস থেকে যারা ডিরাইভ করবে সেই ক্লাসগুলো আমার এই কমন কোডটাকে তারা নিজেদের মতো করে ইমপ্লিমেন্ট করে কাজ করবে, তখন আমি ব্যবহার করবো অ্যাবস্ট্রাক্ট ক্লাস। মানে এটা হচ্ছে পারপাস অফ অ্যাবস্ট্রাক্ট ক্লাস। আর আমি উপরে দেখিয়েছি পারপাস অফ ইন্টারফেস, পারপাস অফ ইন্টারফেস। মানে তোমাকে কোশ্চেন তোমাকে ঘুরিয়ে করেছে, তোমাকে ডিরেক্ট না বলে যে যে হোয়াট ইজ দ্য পারপাস অফ ইন্টারফেস না বলে তোমাকে বলেছে যে হোয়েন টু ইউজ ইন্টারফেস আর হোয়েন টু ইউজ অ্যাবস্ট্রাক্ট ক্লাস, তখন তার এগেইনস্টে আমরা এই পয়েন্টগুলোকে আমরা ডেমনস্ট্রেট করতে পারবো। ওকে, এবার আমি তোমাকে লাস্ট যে কনসেপ্টটা, সেটা হচ্ছে ইন্টারফেস ব্যবহার করে কি করে আমরা মাল্টিপল ইনহেরিটেন্সকে আমরা অ্যাচিভ করতে পারি তার একটা ডেমনস্ট্রেশন আমি তোমাকে দেখাবো। আমাকে ফার্স্টে বলো যে আমরা ক্লাস কনসেপ্ট দিয়ে কেন আমরা মাল্টিপল ইনহেরিটেন্সকে আমরা অ্যাচিভ করতে পারিনি বা কেন পারতাম না, সেটা কার মনে আছে দেখি, তারপরে তো আমরা এটাকে বলতে পারবো। তো সেটা কার মনে আছে দেখি, কে বলতে পারে সেটা আমরা কেন করতে পারিনি, ক্লাস কনসেপ্ট দিয়ে আমরা সেটা কেন করতে পারি। ধরুন একটা মানে সাব ক্লাসে দুটো ক্লাস থাকতে পারে না, মানে দুটো সাব ক্লাস কে একটা ক্লাস ডিরাইভ করতে পারে না তার জন্য। একটু গিয়ে বুঝিয়ে বলো, দুটো বেস ক্লাস থেকে একটা সাব ক্লাস ডিরাইভ হতে পারে না। ওকে, কেন পারে না সেটাও বলেছিলাম। ধরুন এখানে এ আর বি দুটো বেস ক্লাস, আর সিটা হচ্ছে ডিরাইভ ক্লাস। তাহলে এখানে তার মানে সি যখন ডিরাইভ করবে এ আর বি থেকে, তখন সে কি লিখবে, ক্লাস সি, তাই না, ক্লাস সি এক্সটেন্ডস লিখবে তো, এক্সটেন্ডস এ কমা বি। এটা কিন্তু জাভাতে কিন্তু এটা পারমিটেড নয়। তার মানে বোঝায় যে ধরে নাও এই ক্লাসের মধ্যে কোনো একটা মেথড ধরে নাও হয়তো এক্স মেথড আছে, আর বি ক্লাসের মধ্যে ধরে নাও তোমার আছে এক্স মেথড। তাহলে সি যদি তখন এ থেকে আর বি থেকে যদি তোমার ডিরাইভ করে, তাহলে এই সি এর মধ্যে দেখো এই এক্স ভার্সন আসবে, এই এক্স ভার্সন, তারপরে দেখো এক্স এ তোমার দেখো ডুপ্লিকেট কপি চলে আসবে, তাই না, তোমার এক্স তোমার দেখো ডুপ্লিকেট কপি আসবে। তুমি যদি সি এর অবজেক্ট কল করে, তোমরা সি এর তুমি অবজেক্ট নিয়েছো সি ওবিজে ইকুয়ালস টু নিউ সি, দিয়ে এখন যদি তুমি কল করো সি ওবিজে ডট এক্স, তাহলে কোন এক্স ভার্সনটা কল হবে, কারণ সি তোমার তো এ থেকেও ডিরাইভ করেছে বি থেকেও ডিরাইভ করেছে, এখন এক্সটা এর মেথড, এখানে এক্সটা তোমার বি এর মেথড, তাহলে এর এক্সটাও কিন্তু সি এর কাছে আছে, আর বি এর এক্সটাও কিন্তু তোমার সি এর কাছে এসছে, কারণ তোমার যেহেতু তোমার সিটা এ আর বি থেকে ডিরাইভ করেছে। তাহলে এখন যদি সি এর অবজেক্ট দিয়ে যদি আমি এখন এক্স কে কল করি, তাহলে এখানে কোন এক্স ভার্সনটা কল হবে, সেটা নিয়ে কিন্তু কম্পাইলার কিন্তু কনফিউজড হয়ে যাবে, কারণ এখানেও এক্স আছে এখানেও এক্স আছে। তো সেই দুটো কল কনফিউশনটাকে করতে পারবে না? না, দুটো কল করতে পারবে না, কারণ তুমি তো একটা অবজেক্ট দিয়ে তুমি তো একবারই কল করবে এক্সটাকে। তাহলে তুমি যদি দুবার যদি তুমি কল করো ওবিজে ডট এক্স, তুমি আবার কল করেছো ওবিজে ডট এক্স কে কল করেছো, তাহলে কম্পাইলার কি করে বুঝবে তুমি প্রথম এক্সটা তুমি কল করেছো এ এর এক্সটাকে, আর কম্পাইলার কি করে বুঝবে যে তুমি সেকেন্ড কলটা করেছো বি এর এক্সটাকে? তুমি কোথাও মেনশন করেছো নাকি যে এটা এ এর এক্স এটা বি এর এক্স করেছো, বা সেটা করা যায়? তাহলে সে তো কনফিউজ হয়ে যাবে। না স্যার। তো এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ অ্যাম্বিগুইটি,
বা একটা প্রবলেম, এই প্রবলেমটা কিন্তু জাভার ক্লাস কনসেপ্ট কিন্তু কোনোভাবে এটাকে অ্যাচিভ করতে পারে না। ওকে, কোনোভাবে কিন্তু সেটা এটাকে অ্যাচিভ করতে পারে না। তার জন্য আমরা মাল্টিপল ইনহেরিটেন্সের কনসেপ্টটাকে আমরা যখন অ্যাচিভ করব, সেটা কিন্তু আমাকে অ্যাচিভ করতে হয় ইন্টারফেস দিয়ে। কারণ ইন্টারফেস দিয়ে কিন্তু আমি দেখো সেম কপি কিন্তু আমি নিয়ে কাজ করতে পারি। সেম কপি আমি কিন্তু তখন লিখতে পারবো যে আমার ধরো দুটো ইন্টারফেস আছে, লাইক ধরে নাও একটা ইন্টারফেসের নাম বললাম প্রিন্টেবল, আর একটা ইন্টারফেসের নাম ধরে নাও বললাম হয়তো সোয়েবল। প্রিন্টেবল থেকে আমরা প্রিন্ট ফাংশন নিয়ে কাজ করব, আর সোয়েবল ইন্টারফেস থেকে আমরা শো ফাংশন নিয়ে কাজ করব। এবার ধরো প্রিন্টেবল ফাংশন ইন্টারফেসের মধ্যে তোমার ধরে নাও একটা ফাংশন আছে, ধরে নাও প্রিন্ট ফাংশন, আর সোয়েবল ইন্টারফেসের মধ্যে তোমার ধরে নাও আছে হয়তো তোমার শো ফাংশন। ঠিক আছে, প্রিন্ট ফাংশন তোমার ধরো হয়তো একটা মেসেজকে প্রিন্ট করে প্রিন্টিং বলে, আর শো ফাংশন ধরো প্রিন্ট করে হয়তো শোয়িং বলে। এবার একটা ক্লাস এদের থেকে তোমার ধরো ডিরাইভ করেছে, ক্লাসটার নাম ধরে নাও তুমি ডেমো, ডেমো ধরো একটা ক্লাস, সেই ক্লাস ধরে নাও তোমার প্রিন্টেবল থেকে ডিরাইভ করেছে, আবার দেখো সোয়েবল থেকেও ডিরাইভ করেছে। তাই এই তো ডিরাইভটাকে কি বলা হয়, এটা তোমার বলবো তো ইমপ্লিমেন্টেশন বলবো না, কারণ এখানে প্রিন্টেবল তো ইন্টারফেস, আবার সোয়েবল তো তোমার ইন্টারফেস, আর ডেমোটা হচ্ছে ক্লাস। তাহলে একটা ক্লাস যখন ইন্টারফেস থেকে যখন ডিরাইভ করে তাকে কি বলা হয়, তাকে তো বলা হয় ইমপ্লিমেন্টেশন, তাকে তো বলা হয় ইমপ্লিমেন্টেশন। তাহলে এখন ক্লাস ডেমো ইমপ্লিমেন্টস প্রিন্টেবল কমা সোয়েবল, তখন সে কিন্তু এই ডেমো ক্লাসটা কিন্তু এখন ডিফাইন করতে পারবে, এই প্রিন্টটাকে ডিফাইন করবে নিজের মতো করে, আর এই শোটাকে কিন্তু ডিফাইন করবে নিজের মতো করে। কারণ দেখো এই প্রিন্টটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট মেথড, আর এখানে শোটা কথা কিন্তু অ্যাবস্ট্রাক্ট মেথড। কিন্তু এই ক্লাস আর এ আর বি এর মধ্যে কি আমরা কোনো অ্যাবস্ট্রাক্ট মেথড কি এখানে রাখতে পেরেছিলাম? যদি রাখতে পারতাম তাহলে কিন্তু সি কিন্তু না এটাকে স্যার। ডিফাইন করতে পারতো নিজের মতো করে। তো যেহেতু আমার ক্লাসের মধ্যে কোনো অ্যাবস্ট্রাক্ট মেথড থাকে না, আমার ইন্টারফেসের মধ্যে কিন্তু অ্যাবস্ট্রাক্ট মেথড থাকে, অতএব এই অ্যাবস্ট্রাক্ট মেথডটাকে কিন্তু ডেমো তার মতো করে ডিফাইন করতে পারবে। আবার এই সোয়েবেলের যে অ্যাবস্ট্রাক্ট মেথডটা তোমার শো, সে কিন্তু ডেমোটা কিন্তু পারবে এই শোটাকে কিন্তু তার মতো করে ডিফাইন করতে। অতএব এখন আমি যদি ডেমো ক্লাসে যদি অবজেক্ট তৈরি করি, যদি কল করি ওবিজে ডট প্রিন্ট আর ওবিজে ডট শো, তখন কিন্তু ইন্ডিভিজুয়ালি কিন্তু আমার এটা কল হবে, আমার কিন্তু আলাদা করে কিন্তু কিছু আর ভাবতে হবে না। তার মানে একটা ক্লাস। স্যার হ্যাঁ, স্যার বলছি প্রিন্টেবলটা ইন্টারফেস দিয়ে আর সোয়েবলটা ক্লাস, ডেমোটা ক্লাস হলে এটার একটা এক্সাম্পল দেখাবেন? আমি আমি দেখো এটা তো আমি তো ওটা তো পরে আমি আসছি, আমি আগে আমার পয়েন্টটা দেখো যে প্রিন্টেবলটা ইন্টারফেস, সোয়েবলটাও ইন্টারফেস, ডেমোটা হচ্ছে ক্লাস। তুমি এই এক্সাম্পলটা বুঝতে পেরেছো কিনা আমাকে বলো, তারপর তোমার কনসেপ্টে আমি যাবো। এটা হ্যাঁ আমার তো স্যার বুঝতে মাল্টিপল পেরেছি। ইনহেরিটেন্সটাকে আমাকে তো অ্যাচিভ করতে হবে। তো আমি এটাকে ফার্স্টে অ্যাচিভ করি, তারপর আমি তোমার এক্সাম্পলে যাবো। তখন তোমার ভ্যারিয়েশনটা আমি তোমার যেটা বললে আমি সেই ভ্যারিয়েশন ওয়াইজ আমি তখন কাজ করবো। তাহলে এখানে কিন্তু আর কোনো অ্যাম্বিগুইটি থাকছে না। আমার মাল্টিপল ক্লাসের ক্ষেত্রে তোমার যেমন ইনহেরিটেন্সের ক্ষেত্রে তোমার যেমন অ্যাম্বিগুইটি ছিল, আমার কিন্তু এখানে কিন্তু আর কোনো অ্যাম্বিগুইটি আমার এখানে থাকছে না। ঠিক আছে, তো সেটা কিন্তু আমরা এখানে খুব সহজেই আমরা দেখাতে পারি। তার একটা এক্সাম্পল আমি এখানে যদি দেখাই, আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি। এবার দেখো আমি যে মানে স্ট্রাকচারটা ওখানে দেখালাম, সেই স্ট্রাকচারটাকে ফলো করে আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি। প্রথম ইন্টারফেসটার নাম হচ্ছে প্রিন্টেবল, তার মধ্যে কি মেথড আছে, তার মধ্যে মেথডের নাম রাখছি ভয়েড প্রিন্ট, অ্যাবস্ট্রাক্ট মেথড একটা, আর ইন্টারফেস আর একটা ছিল তার নাম ছিল সোয়েবেল, সোয়েবেল, তার মধ্যে মেথডটা কি নাম ছিল না ভয়েড শো, ভয়েড শো। এবার আমার ক্লাস ডেমো, সে ইমপ্লিমেন্ট করবে ইমপ্লিমেন্টস প্রিন্টেবল, ইমপ্লিমেন্টস প্রিন্টেবল কমা সোয়েবেল, এটা কিন্তু এখানে ভ্যালিড, এ কিন্তু এখানে লিখতে পারে এটা। তখন কি করবে, সে এখন প্রথমে ওই প্রিন্টটাকে সে এখন ডিফাইন করছে। দেখো পাবলিক ভয়েড প্রিন্ট, পাবলিক ভয়েড প্রিন্ট, সে তার মধ্যে ধরুন একটা এসওপি করলো যে প্রিন্টিং বলে একটা মেসেজকে ডিসপ্লে করলো, প্রিন্টিং, কোনো সমস্যা নেই। আর সে ডিফাইন করছে এবার পাবলিক ভয়েড শোকে, সে এখন ডিফাইন করছে পাবলিক ভয়েড শোকে ডিফাইন করছে, তার মধ্যে সে ডিসপ্লে করলো প্রিন্টে এসওপি করলো শোয়িং বলে একটা মেসেজ,
শোয়িং বলে একটা মেসেজকে ডিসপ্লে করলো। এবার আমার এই ক্লাস ডেমোটাকে আমি শেষ করে দিলাম। ক্লাস ডেমো আমার শেষ হয়ে গেছে। আমি এবার পাবলিক ক্লাস মেন লিখবো। মেন ক্লাস, ক্লাস মেন বা পাবলিক ক্লাস মেন, যা খুশি, ক্লাস মেন। তার মধ্যে আমার পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন আছে, স্ট্রিং args। এবার দেখো আমি ডেমো ক্লাসের একটা অবজেক্ট তৈরি করেছি। ডেমো ক্লাসের একটা অবজেক্ট তৈরি করেছি, ডেমো obj ইকুয়ালস টু নিউ ডেমো। এবার দেখো আমি obj এই অবজেক্টটাকে যে আমি কল করছি obj ডট প্রিন্ট, আর দেখো কল করছি obj ডট শো দিয়ে মেন ফাংশনটাকে শেষ করলাম, মেন ক্লাসটাকে শেষ করলাম। তাহলে আমার এখানে আউটপুট কি আসবে? আমার এখানে আউটপুট প্রথমে দেখো আসবে প্রিন্টিং, আর তারপরে আসবে আমার শোয়িং, তাই তো? এটা হচ্ছে আমার ইমপ্লিমেন্টেশন। এটা আমরা ইমপ্লিমেন্টেশন, আমরা কিন্তু ডিফল্ট মেথড দিয়েও কিন্তু কাজটাকে দেখাতে পারি, কিন্তু ডিফল্ট মেথড আমি তোমাকে এখানে কোনো কনসেপ্ট আমি তোমাকে বলিনি। ডিফল্ট মেথড দিয়েও কিন্তু আমি এটাকে দেখাতে পারি। ওকে, এটাকে আমি দেখাতে পারি। এবার তুমি যেটা বললে, তুমি কি প্রবলেমটা বললে আমাকে বলো। স্যার বলছিলাম যে দুটো বেস ক্লাস আছে, মানে একটা বেস ক্লাস আছে, একটা ইন্টারফেস আছে, আর তার থেকে একটা ক্লাস ডিরাইভ হয়েছে। তোমার প্রবলেমটা হচ্ছে দুটো বেস ক্লাস আর ইন্টারফেস আছে, তাই তো? তুমি বলতে চাইছো এটাকে কি বলো, এটা কি বলো, আর বিটা কি বলো? এটাকে কি বলছো? ইন্টারফেস। এটা ক্লাস আর হ্যাঁ, ইন্টারফেস আর বিটা ক্লাস যেকোনো। এটা ইন্টারফেস আর বিটা হচ্ছে ক্লাস, আর তার থেকে তুমি ডিরাইভ করেছো সি কে। সিটা তোমার ডিরাইভ হয়েছে এ থেকে আর হয়েছে বি থেকে, তাই তো? তাহলে এদের মধ্যে এটা হচ্ছে এক্সটেনশন, কিন্তু তোমার সিটা ক্লাস, এটা হচ্ছে এক্সটেনশন, আর এটা হচ্ছে ইমপ্লিমেন্টেশন, তাই না? বেশ, এবার এটাকে তোমার ইমপ্লিমেন্ট করে তোমার কি লাভটা? তুমি এটাকে কেন ইমপ্লিমেন্ট করবে আমাকে ফার্স্টে সেটা বলো। বলো কেন তুমি এটাকে ইমপ্লিমেন্ট করবে? এটাকে তোমার ইমপ্লিমেন্ট করে তোমার মানে কি পারপাসে তুমি এটাকে ইমপ্লিমেন্টেশন করতে চাইছো? আমি মাল্টিপল যখন ইনহেরিটেন্স তোমাদেরকে দেখালাম, তোমাদের মধ্যে কিন্তু কারো কোনো মানে একটা কোশ্চেন আমি ভেবেছিলাম কোশ্চেনটা আসবে তোমাদের কাছ থেকে, যে স্যার যদি ইন্টারফেস প্রিন্টেবল আর ইন্টারফেস শোয়েবলের মধ্যে যদি সেম নামের মেথড থাকে তখন কি হবে? তখন কি করে আমার ডেমো ক্লাস এটাকে ডিফাইন করবে? কারণ ডেমো ক্লাস কিন্তু কোনো মেথডটাকে কিন্তু সে ডিফাইন না করে কিন্তু ইউজ করবে না। তখন ডেমো ক্লাস তখন তার একটা কমন ডেফিনেশন লিখবে। লাইক ধরে নাও, আমি একটা এক্সাম্পল দেখাই, দেখো এটাকে আমি রান করি, দেখো একটা এক্সাম্পল, খুব সহজ এক্সাম্পল। দেখো একটা মেনটাকে আমি লিখে দিলাম, হ্যাঁ মেনটা আমার থাকলো, মেনটাকে পরে ডিফাইন করছি। ধরো আমার একটা ইন্টারফেস আছে, ধরে নাও ইন্টারফেসটার নাম হচ্ছে এ। এই ইন্টারফেসের মধ্যে আমার একটা মেথড রয়েছে ভয়েড শো, অ্যাবস্ট্রাক্ট মেথড, তার কোনো ডেফিনেশন নেই, গেল। আমার আর একটা ইন্টারফেস রয়েছে ইন্টারফেস বি, আমি আগে এটা বলে নিই তারপর তুমি তোমারটা অ্যান্সার দেবো। তার মধ্যে ধরুন আমার হয়তো শো নামে একটা ফাংশন রয়েছে, মেথড রয়েছে অ্যাবস্ট্রাক্ট মেথড, শো নামে একটা অ্যাবস্ট্রাক্ট মেথড রয়েছে, ঠিক আছে? এবার আমার ক্লাস সি বা ক্লাস ডেমোই বলতে পারো, ক্লাস ডেমোই ধরো, ক্লাস ডেমো ইমপ্লিমেন্টস এ কমা বি, এ কমা বি, তাই তো? তাহলে সে এখন এই শোটাকে কি সে দুবার ডিফাইন করবে না একবার ডিফাইন করবে? আমাকে বলো, ফার্স্ট কোশ্চেন। একবারই ডিফাইন করবে সে তখন, কারণ ডেফিনেশন তো তার হাতে রয়েছে। আগে কি হতো, আগে ক্লাসগুলোর মধ্যে কিন্তু আমার ডিফাইন করা থাকতো দুটো মেথডকে, তার জন্য তোমার দুটো ভার্সন, দুটো তোমার ডুপ্লিকেট কপি চলে আসতো, তাই না? কিন্তু এখন তো তোমার তো এখানে তোমার তো এ ডিফাইন করবে, ডেমো ক্লাস তো ডিফাইন করবে ওই শোটাকে, তখন পাবলিক ভয়েড, সে এখন একবারই ডিফাইন করছে শোটাকে। সো
সে তার মতো করে ডিফাইন করে নিচ্ছে, দিয়ে বলছে যে সিস্টেম ডট আউট ডট প্রিন্টলেন করে সে ওটাকে ডিসপ্লে করছে। একটা কোনো মেসেজ ধরা ডিসপ্লে করবো আমি এখানে সিস্টেম ডট আউট ডট প্রিন্টলেন। সে এখন তার মতো করে এটাকে ডিফাইন করে একটা মেসেজকে সে লিখলো যে ইমপ্লিমেন্টেড শো মেথড, ইমপ্লিমেন্টেড শো মেথড বলে সে একটা মেসেজ দিল, যে মেথডকে সে ইমপ্লিমেন্ট করেছে বা ডিফাইন করেছে। এবার আমি ডেমো ক্লাসের অবজেক্ট তৈরি করব মেন ফাংশনের মধ্যে। ডেমো ক্লাসের অবজেক্ট তৈরি করলাম ওবিজে ইকুয়ালস টু নিউ ডেমো ওপেনিং ক্লোজিং সেমিকোলন। এবার দেখো আমি কল করছি ওবিজে ডট শো, আমার দেখো কোনো সমস্যাই হবে না, দেখো আমার কোনো সমস্যাই হবে না, সেমিকোলন। কোডটাকে দেখো রান করছি। সিস্টেম ডট আউট ডট প্রিন্ট আমি সেমিকোলন দিইনি, তার জন্য আমাকে এরর দেখাচ্ছে, এখানে সেমিকোলন দিইনি। এবার দেখো দেখাচ্ছে, তাহলে আমরা পারছি তো মাল্টিপল ইনহেরিটেন্সটাকে আমরা অ্যাচিভ করতে পারছি তো, এই কোডটা হ্যাঁ কি স্যার। পারছি। তাহলে এখানে আমার দুটো মেথড সেম নামের, দেখো এখানেও শো আছে এখানেও শো আছে, কিন্তু তাদের কোনো ডেফিনেশন থাকছে না বলে কিন্তু এটা পসিবল হচ্ছে। ডেমো কিন্তু তার মতো করে কিন্তু ওটাকে রিফাইন করে নিতে পারছে, দিয়ে তা সে ইউজ করতে পারছে। কিন্তু এই লাইনটাই কিন্তু আমি ওখানে লিখতে পারতাম না। যদি আমার এখানে যদি তোমার তিনটি যদি তোমার ক্লাস হতো, ক্লাস এ, ক্লাস বি আর ক্লাস সি, বা ক্লাস ডেমো যদি হতো, তাহলে কিন্তু ক্লাস ডেমো এক্সটেন্স এ কমা বি কিন্তু সে কোনোভাবেই লিখতে পারতো না, জাভা তাকে সাপোর্ট করতো না। কারণ তখন এই একটাই কনসেপ্ট, তার ডুপ্লিকেট ভার্সন চলে আসবে, কোনটাকে কম্পাইলার ডিফারেন্সিয়েট কি করে করবে, তার জন্য কিন্তু সেটাকে করতে পারতো না। ঠিক আছে, এবার তোমার কোশ্চেনটা হচ্ছে যে ইন্টারফেস এ আর ক্লাস, এটা হচ্ছে ক্লাস তাই তো, বিটা হচ্ছে ক্লাস, তোমার কথা হচ্ছে বিটা হচ্ছে ক্লাস, বিটা হচ্ছে ক্লাস। বেশ, আমি ধরলাম ইন্টারফেস এর মধ্যে তোমার শো 1 আছে, ওকে, আর ক্লাস বি এর মধ্যে তোমার শো 2 আছে, তাই তো, ধরতে পারি তো। এবার ডেমো ক্লাস এখন ইমপ্লিমেন্টস এ, ইমপ্লিমেন্টস এ আমি দেখো এটা লিখতে পারি কিনা দেখো ফার্স্টে জাভাতে। তাহলে তুমি এবার বলো কি করে লিখবে, তুমি দেখো বি থেকে তোমার তো এক্সটেন্ড করছে, তাহলে কি লিখবে বলো, ইমপ্লিমেন্টস এ, তাহলে তোমাকে লেখা উচিত এক্সটেন্স বি, বি লেখা উচিত। বেশ, আমি লিখে ফেললাম। এখন শো 1টাকে তুমি ফার্স্টে ডিফাইন করবে ডেমো মেথড, তাই তো। এবার দেখো ক্লাস বি এর মধ্যে আমার যে ভয়েড শোটা আছে, তাহলে সেই শোটাকে তো আমাকে এখানে ডিফাইন করে দিতে হবে। আমি তো এখানে তাকে তো আর এখানে ডিফাইন করতে পারবো না, আমার তো ক্লাস, আমাকে তো এর মধ্যে তোমার ডিফাইন করে দিতে হবে এটাকে। আমি ধরুন এটাকে ডিফাইন করে দিলাম, আমি এসওপিটাকে এখানে কপি করে এখানে পেস্ট করে দিয়ে আমি এটাকে ডিফাইন করে দিচ্ছি যে আমি এখানে এটা লিখতে পারতাম কন্ট্রোল জেড করে, ইমপ্লিমেন্টেড শো টু মেথড। হ্যাঁ, ইমপ্লিমেন্টেড শো টু মেথড, আর এটা হচ্ছে ইমপ্লিমেন্টেড শো 1 মেথড বলতে পারি। আমি কেন ক্লাস বি এর মধ্যে আমি কেন ভয়েড শো টুটাকে ডিফাইন করেছি নিশ্চয়ই বুঝতে পারলে। আমাদের এটা ইন্টারফেস নয় যে আমার তার মধ্যে কোনো ডেফিনেশন থাকবে না, তা তো নয়, এটা ক্লাস, এর মধ্যে আমার ডেফিনেশন থাকবে, শো টু এর ডেফিনেশন থাকবে। আমি দেখো শো 1টাকে কিন্তু একমাত্র ডিফাইন করেছি এখানে, পাবলিক ক্লাস মেন। এবার কার অবজেক্ট তৈরি করবো বলো, ডেমো ক্লাসের অবজেক্ট তৈরি করছি, ওবিজে ইকুয়ালস টু নিউ ডেমো, ওবিজে ডট শো 1 একবার কল করলাম, আর ওবিজে ডট শো 2 একবার কল করবো, তাই তো। তোমার কথা মতন তাই করলাম। দেখো তুমি নিশ্চয়ই এটাকেই তুমি চেয়েছো যেটা আমি করেছি, তুমি এরকম একটা কোনো স্ট্রাকচার ইমপ্লিমেন্ট করার কথা ভেবেছো, তাই না। হ্যাঁ স্যার। তাহলে এবার এই আমার কিন্তু কোডটা দেখো কোনো ভুল নেই, আছে কোনো ভুল মানে আমার দেখো তোমার লজিক্যালি কোনো ভুল নেই কোডটা। এবার এই কোডটা আমার রান করাতে পারলেই হবে, রান করাতে পারলেই আমরা বলতে পারবো যে হ্যাঁ এটা আমি ইমপ্লিমেন্ট করতে পারি। ইমপ্লিমেন্টেড, ওকে, ইমপ্লিমেন্টেড, এটা আমি ইমপ্লিমেন্টেড, আমি স্পেলিংটা ভুল লিখে ফেলেছিলাম, ইমপ্লিমেন্টেড। এবার কোডটা আমি রান করাচ্ছি, কি দেখাচ্ছে, ক্লাস ডেমো ইমপ্লিমেন্টস এ এক্সটেন্স বি, এটা হচ্ছে ইলিগ্যাল স্টার্ট অফ টাইপ। এটা আমি লিখতে পারি না, আমাকে দুটো ইন্টারফেস থাকতে হতো উপরে, বা দুটো ক্লাস থাকতে হতো, একটা ক্লাস একটা ইন্টারফেসের থ্রু দিয়ে কিন্তু আমরা এটাকে
আমাকে সিনট্যাক্সে আমাকে সাপোর্ট করছে না, আমাকে ইলিগাল স্টার্ট অফ টাইপ বলছে, আমাকে ইলিগাল স্টার্ট অফ টাইপ বলছে। কিন্তু আমি একটু ঘুরিয়ে দেখার চেষ্টা করব। আমি এক্সটেন্ড বিটাকে আমি আগে করার চেষ্টা করব। আমি কাট করে নিলাম, হ্যাঁ, ক্লাস ডেমো যদি তোমার এখানে কিছু মিসম্যাচ হয়, আর ইমপ্লিমেন্টস এটাকে আমি তার পরে করার চেষ্টা করছি। ঠিক আছে, আগে এক্সটেন্ড করলাম, তারপরে আমি ইমপ্লিমেন্ট করলাম। এবার দেখো কোডটা আমার কি হচ্ছে। আর এটা কোনো এরার দেখাচ্ছে, সেমি ডাবল কোটেশন এক্সপেক্টেড। দেখো এই ক্লাস ডেমো এক্সটেন্ডস বি ইমপ্লিমেন্টস এ, এটাও কিন্তু আমাকে একটা ব্র্যাকেটের একটা এক্সটেন্ড দেখাচ্ছে, এক্সপেক্টেড দেখাচ্ছে, কিন্তু এখানে দেখো আমার কিন্তু এটা দেখো কিন্তু দেখাচ্ছে কমাতে, আমার দেখো এটা দেখাচ্ছে কমা, দেখো আমার কিন্তু এটা তোমার দেখাচ্ছে। এখানে কোনো কোনো কি ব্র্যাকেট আমি এক্সট্রা দিয়েছি? একটু দেখে নাও দেখি, সবাই একটু দেখে নাও, কোনো ব্র্যাকেট কি আমি এক্সট্রা দিয়েছি না? কোনো ব্র্যাকেট তোমার এক্সপেক্টেড নয়, বা কম দিয়েছি কিছু ব্র্যাকেটে, এরকম কিছু আছে? কোনো ব্র্যাকেট আমি কম দিয়েছি না? কোনো কম দিইনি। তাহলে এই সিনট্যাক্সটাও কিন্তু আমার দেখো এখানে সাপোর্ট করছে না, এই সিনট্যাক্সটাও কিন্তু আমার এখানে সাপোর্ট করছে না। ঠিক আছে, তাহলে এটা কিন্তু করা যায়, এটা কিন্তু করা যায়। আমি এবার আমার ক্লাস ডেমো এক্সটেন্ডস, আমি একটা কোনো সুপার ক্লাস থেকে আমি এক্সটেন্ড করতে পারি, আমি মাল্টিপল ইন্টারফেস থেকে আমি কিন্তু মানে তোমার ইমপ্লিমেন্টস করতে পারি। এটা কিন্তু ভ্যালিড জাভাতে, এটা কিন্তু জাভাতে ভ্যালিড, কিন্তু আমাকে এখানে সিনট্যাক্সটা সাপোর্ট করছে না। আমি তার জন্য তোমার আগে এক্সটেন্ড করলাম, তারপরে আমি ইমপ্লিমেন্টস করেছি, যাতে করে যদি কোনো মিসম্যাচ হয় সেই মিসম্যাচটাকে দেখানোর জন্য, তো সেটা কিন্তু আমরা এখানে করেছি, কিন্তু তাও কিন্তু এটা আমাকে মানে রান করতে দিচ্ছে না। আমার কোডটা কিন্তু কোনো ভুল নেই, করে কিন্তু কোনো ভুল নেই, কিন্তু এই লাইনটা আমাকে কিছুতেই আমাকে প্রসিড করতে দিচ্ছে না। এই লাইনটা তো ঘুরিয়ে দেখলাম, এই লাইনটা কিন্তু আমাকে কোনোভাবেই প্রসিড করতে দিচ্ছে না। তো এটা তোমার একটা সলিউশন আমি তোমাকে বলি, সেটা হচ্ছে তুমি এই কোডটাকে তুমি নেটবিনসে রান করাবে, তুমি এই কোডটাকে তুমি নেটবিনসে রান করাবে বা ইক্লিপসে রান করাবে, দিয়ে দেখবে কি হয়। আমার কাছে নেটবিনস থাকলে আমি তোমাকে রান করে দেখাতাম। এই কোডটাকে তুমি নেটবিনসে রান করবে কিংবা ইক্লিপসে রান করাবে, দিয়ে তারপরে তুমি আমাকে বলবে কি হচ্ছে। ঠিক আছে, এটা কিন্তু ভ্যালিড একটা স্ট্রাকচার, মানে আমরা কিন্তু এরকম ভাবে করতে পারি, আমাদের কিন্তু এরকম স্ট্রাকচার কিন্তু আমরা ফলো করতে পারি। ধরুন আমি একটা স্ট্রাকচার যদি দেখাই এরকম ভাবে, যে ধরে নাও ক্লাস এ একটা ক্লাস, তার থেকে ধরে নাও বি একটা ক্লাস ডিরাইভ হয়েছে, এটাও ক্লাস। আবার ধরে নাও তার থেকে তোমার ধরে নাও সি একটা ক্লাস ধরে নাও ডিরাইভ হয়েছে, এটা একটা ক্লাস। ঠিক আছে, আবার ধরে নাও ডি হচ্ছে ইন্টারফেস, ডিটা হচ্ছে ইন্টারফেস, আর ইটা ধরে নাও ইন্টারফেস। এদের মধ্যে তোমার ধরো ডেরিভেশন হয়েছে, তাহলে এটাকে আমরা বলতে পারি এক্সটেনশন। কিন্তু একটা স্ট্রাকচারের মধ্যেই কিন্তু এখন যোগ করিনি, এখন যোগ করবো, এবার একটু পরে আমি যোগ করব। দেখো যেমন তোমার দেখো সবই এক্সটেনশন, এটা দেখো এক্সটেনশন, আমার এগুলো তোমার সবই হচ্ছে এক্সটেনশন। এটা কিন্তু ইন্টারফেস, এটা তোমার হচ্ছে ইন্টারফেস। ওকে, এবার ই থেকে যদি তোমার বিটাকে যদি তোমার ডিরাইভ করি, তোমরা ইটা ইন্টারফেস, বিটা হচ্ছে ক্লাস, তাহলে এদের মধ্যে কি হবে? ইমপ্লিমেন্টেশন, তাই তো, ইমপ্লিমেন্টেশন হবে। তাহলে এখানে তো আমি তখন আমাকে তো লিখতে হবে ক্লাস বি এক্সটেন্ডস এ ইমপ্লিমেন্টস ই, লিখতে হবে তো, ইয়েস অর নো? লিখতে হবে তো। এবার আমি এখানে একটা অ্যাড করছি, আমার এখানে সিনট্যাক্সে একটা ভুল দেখাচ্ছিল, সিনট্যাক্সটা আমি যদি একটু চেঞ্জ করি, আমি যে এক্সটেন্ডস বি এর পর এই যে আমি কমাটা দিয়েছি, এই কমাটা যদি আমি এখান থেকে সরিয়ে দিই, দেখো কমাটা আমি এখান থেকে সরিয়ে দিলাম, এবার দেখো তো কোডটাকে রান করছি। ঠিক আছে, হয়েছে? হয়েছে, রান করেছে। হ্যাঁ স্যার। তাহলে আমার এখানে সিনট্যাক্সে ভুল ছিল। আমরা মাল্টিপল ক্লাস বা মাল্টিপল ইন্টারফেস থেকে যখন আমি ডিরাইভ করছি, তখন সেই মাল্টিপল ইন্টারফেসকে সেপারেট করতে আমাদের কমা লাগে, কিন্তু আমি একটা থেকে এক্সটেন্ড করছি, একটা থেকে আমি ডিরাইভ করছি, মানে ইমপ্লিমেন্ট করছি, তখন কিন্তু এই মাঝখানে আমাকে কমাটা দিলে আমাকে হবে না। কিন্তু এই কমাটা কিন্তু আমি এখানে না দেওয়ার জন্য আমাকে মানে কমাটা দেওয়ার জন্য আমাকে রান করছিল না, কিন্তু অনেক কম্পাইলার কিন্তু এটাকে কমা দিয়েও কিন্তু সাপোর্ট করে।
ঠিক আছে? তাহলে অ্যাকচুয়াল সিনট্যাক্স যদি আমরা বলতে চাই তাহলে কিন্তু এখানে মানে কমার জন্য কিন্তু ভ্যারিয়েশনটা হচ্ছে না সেরকম ব্যাপারটা নয়। আমি এখানে কমাটা দিলাম না বলে কিন্তু কোডটা দেখো আমার রান করে গেল। তাহলে এরকম স্ট্রাকচারও কিন্তু পসিবল, যার জন্য কিন্তু আমি এই স্ট্রাকচারটা তোমাকে দেখিয়েছিলাম। এটাও কিন্তু ওয়ান অফ দ্য ফর্ম অফ দ্য ইন্টারফেস ইমপ্লিমেন্টেশন। এটা কিন্তু একটা ফর্ম। আমি আগে তোমার 3টে ফর্ম ড্র করেছিলাম। এটা কিন্তু আরেকটা ফর্ম যে আমার এখানে মাল্টিপল একটা ক্লাস থেকে ডিরাইভ করতে পারে কোনো ক্লাস, আর একটা কোনো ইন্টারফেস থেকে কিন্তু সে ইমপ্লিমেন্ট করতে পারে। তো এটাও কিন্তু পসিবল। ওকে, এটাও কিন্তু পসিবল। আমাকে অন্য কম্পাইলার আর ট্রাই করতে হলো না। আমি এটা দিয়ে কিন্তু সিনট্যাক্স একটু চেঞ্জ করে দিয়ে কিন্তু আমার কাজটা হয়ে গেল। ঠিক আছে, বোঝা গেল? এই কাজটা কিন্তু তোমার পসিবল, যেটা তুমি আমাকে বলেছিলে সেই কাজটা কিন্তু পসিবল। ঠিক আছে, এবার আমরা এই ইন্টারফেস থেকে যেটা আমরা পড়লাম, আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেল কিন্তু ইন্টারফেস। এবার দেখো এই ইন্টারফেস থেকে কি ধরনের কোশ্চেন আসে পরীক্ষায়। আমরা তো অ্যাবস্ট্রাক্ট ক্লাস পড়েছি, ইন্টারফেস পড়লাম, এই ইন্টারফেস থেকে কি ধরনের কোশ্চেন আসে একটু দেখো, তাহলে একটু মানে আমাদের কনফিডেন্সটা বাড়বে যে না যেটা পড়লাম সেটা আমাদের পরীক্ষায় আসে। হ্যাঁ, কি ধরনের কোশ্চেন আসে তুমি আমি একটু দেখাই ইন্টারফেস থেকে। 1 মিনিট। চব্বিশের কোশ্চেনটা আমি ফার্স্টে এখানে আবার সেপারেট করে দেওয়া আছে। জাভা 5 ইয়ার্স, বেশ জাভা 5 ইয়ার্স দেখি কোন কোন ইয়ার থেকে শুরু হয়েছে। 22 থেকে শুরু করেছে, 22 21, বেশ যাই হোক আমরা 22টা দেখি না এখান থেকে, আমরা 22টা এখান থেকে দেখি। দেখো অ্যাবস্ট্রাকশন একটা শর্ট নোট আছে, দেখো আমরা আগে পড়েছি। কনস্ট্রাক্টর কমন, আমাদের কমন কোশ্চেন, মেথড ওভাররাইডিং কমন কোশ্চেন, ইনহেরিটেন্স ডিফারেন্ট ফর্মস অফ ইনহেরিটেন্স কমন কোশ্চেন, হোয়াট ডু মিন বাই অ্যাবস্ট্রাক্ট ক্লাস, হোয়াট ডু মিন বাই অ্যাবস্ট্রাক্ট ক্লাস আমরা আগের দিনে পড়েছি। রাইট দ্য ডিফারেন্স বিটুইন ইন্টারফেস অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট ক্লাস। ওকে, রাইট ডাউন দ্য ডিফারেন্স বিটুইন ইন্টারফেস অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট ক্লাস। দেখো একটা বড় কোশ্চেন কিন্তু এখান থেকে কমন, বেশ এটা 22-এর কোশ্চেন। 2021-এর কোশ্চেন, তখন অবশ্যই 21-এর কোশ্চেনের সঙ্গে তোমার ম্যাচ করবে না, তখন তোমার এখানে ছিল তোমার সি প্লাস প্লাস ছিল শুধুমাত্র। ওকে, দেখুন তোমার তখন ছিল সি প্লাস প্লাস ওই সেমিস্টারে। এবার আমাকে 24-এর কোশ্চেন দেখতে হবে আর 23-এর কোশ্চেন দেখতে হবে। এটা 22-এর কোশ্চেনটা দেখলাম, প্রিভিয়াস 2023-এ একটু জাভার কোশ্চেনটা একটু দেখি। বেশ, জাভা দেখো এবার একটু দেখবে কোথায় আছে, আমিও দেখছি তোমরাও দেখো। 2023-এর স্যার কোশ্চেন, একের দাগে ডি তে আছে। একের দাগে ডি তে আছে, রাইট দ্য ডিফারেন্স বিটুইন ক্লাস অ্যান্ড ইন্টারফেস। বেশ, সেটা 2023-এ এসছে, একটাই কোশ্চেন এসছে ইন্টারফেস থেকে। হ্যাঁ, রাইট আ সুটেবল কোড এক্সপ্লেন হাউ উই ক্যান অ্যাচিভ মাল্টিপল ইনহেরিটেন্স ইন জাভা। হয়েছে, এটা কমন কোশ্চেন আমাদের, আমরা করলাম এখনই যে কি করে আমরা এটাকে অ্যাচিভ করতে পারি। একটা সুটেবল তোমাকে কোড লিখতে বলেছি, জাস্ট আমি তোমার যে কোডটা, তোমার দুটো কোড দেখিয়েছি, তুমি যে কোনো একটা কোড লিখে ওটাকে তুমি ডেমনস্ট্রেট করতে পারো। 2023 কোশ্চেন গেল। আমি 24-এর কোশ্চেনটা এখনো খুঁজে পাইনি। 24-এর কোশ্চেনটা সিএন এর কোশ্চেনটা রয়েছে। 24-এর কোশ্চেন জাভাতে যাই। চব্বিশের কোশ্চেন, অল 4 সেম কোশ্চেন। জাভা, দেখো তো এখানে 7-এর কোশ্চেন দেখো, 7-এর কোশ্চেন, হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন ইন্টারফেস অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট ক্লাস। 6-এর বি এর কোশ্চেন দেখো, রাইট আ জাভা কোড টু অ্যাচিভ মাল্টিপল ইনহেরিটেন্স। ঠিক আছে, আসছে। তাহলে প্রত্যেকবার আমাদের ইন্টারফেস থেকে বা অ্যাবস্ট্রাক্ট ক্লাস থেকে কোশ্চেন আমরা কমন পাচ্ছি। আর এখানে কিছু কোশ্চেন নেই, আমরা এক্সেপশন হ্যান্ডলিং নেক্সট দিন আমরা স্টার্ট করব। তো এক্সেপশন হ্যান্ডলিং থেকেও কিন্তু একটা বড় কোশ্চেন কমন পাবে, যেটা আমরা পড়বো সেটাই আসবে পরীক্ষায়। আর আমি থ্রেডের জন্য তোমার যে দুটো রেকর্ডেড ভিডিও আছে সেটা আমি শেয়ার করব আজকে। আমি আগে বলেছিলাম সেটা আমি শেয়ার করতে পারিনি, আমি সেটাকে শেয়ার করব।
তো সেটা একটু ভালো করে দেখে নেবে। তাহলে তোমার থ্রেড থেকে একটা কোশ্চেন কমন থাকবে, এক্সেপশন থেকে একটা কোশ্চেন কমন থাকবে, ইন্টারফেস অ্যাবস্ট্রাক্ট ক্লাস থেকে একটা কোশ্চেন কমন থাকবে, ইনহেরিটেন্স থেকে একটা কোশ্চেন কমন থাকবে, আর আমাদের কনস্ট্রাক্টর থেকে একটা কোশ্চেন কমন থাকবে, আর বেসিক কনসেপ্টও কিন্তু একটা কোশ্চেন কমন থাকবে। মানে প্রতিটা কোশ্চেন কিন্তু কমন পাবে, প্রতিটা কোশ্চেন কিন্তু কমন পাবে। আর ফাইল থেকেও কিন্তু একটা কোশ্চেন আসে, বারের মতন ফাইল থেকেও কোশ্চেন আসে, সেই ফাইল থেকেও কিন্তু একটা কোশ্চেন কিন্তু কমন পাওয়া যায়। মানে মোট আমাদের 9টা কোশ্চেন আসবে, তার থেকে আমাদেরকে 5টা করতে হবে, বা 8টা কোশ্চেন থেকে আমাদের 5টা কোশ্চেন করতে হবে। ঠিক আছে? তো 8টা কোশ্চেনের মধ্যে আমি ফাইলটাকে আমি যদি ছেড়েই দিই, 8টা কোশ্চেন থেকে আমার 7টা কোশ্চেন আমি কমন পাবো, আমাকে করতে হবে 5টা। ওকে? বা যদি 9টা কোশ্চেন আসে, আমি 8টা কোশ্চেন কমন পাবো, আমাকে করতে হবে 5টা। ঠিক আছে? আর আমরা যে ধরনের আমরা টপিক গুলো পড়েছি বা যে ধরনের কনসেপ্ট গুলো আমরা পড়েছি, তার থেকে কোশ্চেন আসবে। আর এখানে দেখো একটা খুব সিম্পল প্রোগ্রাম এসেছিল 2024-এ, যে রাইট আ জাভা কোড টু ফাইন্ড দ্য বিগেস্ট অ্যামং দ্য 3 নাম্বারস ইউজিং কন্ডিশনাল অপারেটর। আমরা কিন্তু সি দিয়ে পড়ে এসেছি, মনে করে দেখো। 3টে নাম্বারের মধ্যে বিগেস্ট নাম্বারটা বের করা কন্ডিশনাল অপারেটর দিয়ে, আমরা সি তে পড়েছি। তো সেটাকে তুমি জাভার কোড দিয়ে ইমপ্লিমেন্ট করে দেবে, আর কিছু না। তাই না? আমার তো কোনো সিনট্যাক্সে তো খুব একটা সমস্যা পার্থক্য নেই। সেই তুমি ওখানে কন্ডিশনাল অপারেটর কোশ্চেন মার্ক আর কোলন দিয়ে করেছিলে, দ্যাট ইজ টার্নারি অপারেটর। তুমি এখানে তাই করবে। তুমি ফার্স্ট এ আর বি এর মধ্যে গ্রেটেস্ট নাম্বার বের করবে, তাকে তুমি সি এর মধ্যে রাখলে, তাও তুমি সি আর ডি এর মধ্যে কম্পেয়ার করে দেখলে যে কে বড়, তাকে তুমি ডিসপ্লে করলে, এসওপি করে দিলে। খুব সিম্পল প্রোগ্রাম। ওকে? আর আমরা আগের যে কনসেপ্ট গুলো পড়ে এসেছি, তো সেখান থেকে তুমি একটু 3 বছরের কোশ্চেনটা একটু সার্চ করে দেখো, যে আমরা যেগুলো পড়েছি দেখবে সেগুলোই কিন্তু পরীক্ষায় এসছে, সেগুলি দেখবে পরীক্ষায় এসছে। আমাদের এখনো এক্সেপশন বাকি, থ্রেড বাকি, আর ফাইলস বাকি। আমি থ্রেড আর ফাইলস এর আমি রেকর্ডেড ভিডিওটা আমি শেয়ার করব। আর এক্সেপশন হ্যান্ডলিংটা আমি 2টো বা 3টে ক্লাস আমার লাগবে, 3টে ক্লাসে আমি এক্সেপশন হ্যান্ডলিংটা আমি কভার করব। তাহলে আমাদের জাভা স্যার সিলেবাস কমপ্লিট। প্যাকেজও বাকি আছে। প্যাকেজ এখনো পড়িনি না, প্যাকেজ এখনো পড়িনি, সত্যি তাই তো। বেশ, আমরা নেক্সট দিন তাহলে প্যাকেজটা পড়ি। ঠিক আছে? আমরা নেক্সট দিন তোমার প্যাকেজটা পড়ি, তারপরে আমি এক্সেপশন শুরু করব। আমার 3টে ক্লাস আর মোটামুটি লাগবে, 3টে ক্লাস বা 4টে ক্লাসের মধ্যে আমরা এটাকে মানে কভার করে দেবো, পুরোটা কভার হয়ে যাবে। আমি তার ইন দ্য মিন টাইম থ্রেড আর ফাইল হ্যান্ডলিংটা, তোমরা ফাইলটাকে তুমি পড়তেও পারো, নাও পড়তে পারো। আমি আমি পড়তে না বলছি না। যদি তোমাদের মনে হয় যে না ফাইলটাও কভার করব, আমি ফাইলের একটা 2 ঘন্টার ভিডিও দেবো, সেটাকে যদি একটু দেখতে পারো, যা কোশ্চেন থাকবে সেখান থেকেই করতে পারবে। ঠিক আছে? মেনলি তোমার ফাইল থেকে 2টা শর্ট করে 2 নাম্বার 3 নাম্বারে কোশ্চেন দেয়, আর সঙ্গে একটা প্রোগ্রাম থাকে। ঠিক আছে? তো সেটা করলেও করতে পারো, দেখলেও দেখতে পারো, আবার না দেখলেও কিন্তু তোমাদের কিন্তু কোশ্চেন কমন পেতে কোনো সমস্যা হবে না। যদি তোমরা ফাইলটাকে যদি ভাবো যে না খুব কঠিন, ফাইলটা একটু কঠিন আমি বলবো, মানে ওভারঅল জাভার কনসেপ্টের থেকে। যদি তোমার মনে হয় যে ফাইলটাকে অ্যাটেন্ড করবো না, না করতে পারো। যাদের ইন্টারেস্ট আছে তারা কিন্তু ফাইলটাকেও দেখবে। ওকে? যাদের ইন্টারেস্ট আছে তারা কিন্তু ফাইলটাকেও দেখবে। আমি জাভার নোটস তো সব শেয়ার করে দিয়েছি, তাই তো? জাভার নোটস তো তোমার সব শেয়ার করে দিয়েছি। হ্যাঁ স্যার। শুধুমাত্র আমি ওই 2টো রেকর্ডিং আমি শেয়ার করব। আর আমি কোনো ইয়ার সলিউশন শেয়ার করেছি জাভার কোনো ইয়ার সলিউশন শেয়ার করেছি? একটু মনে করে দেখে আমাকে বলবে। না হলে আমি 2023 আর 24-এর ইয়ার সলিউশনটা আমি শেয়ার করব জাভার। ওকে? আর আমরা খুব তাড়াতাড়ি আমরা সাজেশন দিয়ে দেবো, হয়তো নেক্সট উইকেই আমি সাজেশন দিয়ে দেবো। ওকে? আগে প্রত্যেকটা সাবজেক্টের 2 বছরের ইয়ারের কোশ্চেন তোমাদের তো 22, 23, 24 তোমরা 3টে ইয়ারই পাবে, 3টে ইয়ারের কোশ্চেন তোমরা পাবে। 22, 23, 24-এর 3টে ইয়ারের কোশ্চেন গুলোকে ফার্স্টে রেডি করো, প্রতিটা সাবজেক্টে। ঠিক আছে? মানে ওগুলোকে তোমাকে ফার্স্ট পড়তে হবে। আর ওই 22, 23, 24 যদি তুমি ফলো করতে পারো, 3টে ইয়ারে যদি কোশ্চেন তুমি ফলো করতে পারো, তুমি ওখান থেকে 30 থেকে 40% কোশ্চেন কমন পাবে, 30 থেকে 40%। আর বাকিটা কিন্তু আমাদের ক্লাস নোটস বা আমাদের যে সাজেশন থাকবে সেটাকে ফলো করতে হবে, তাহলে কিন্তু বাকিটাও কভার হয়ে যাবে। ওকে? আমি জাভাটা আজকে একটা মানে সবটাই কমপ্লিট করার মতন আমি মেনলি কিছু ইয়ে দিয়ে দেবো। আর সবাই ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে নর্মালাইজেশন দেখেছো, যেটা আমি শেয়ার করেছি। তার আগে ফাংশনাল ডিপেন্ডেন্সি দেখতে বলেছিলাম, তারপরে নর্মালাইজেশন দেখতে বলেছিলাম। তো সবাই কি কেউ দেখেছো তোমাদের মধ্যে? আমি কিন্তু শেয়ার করে দিয়েছি, কেউ দেখেছো? স্যার হ্যাঁ। বোঝা গেছে? কোনটা দেখেছো, মানে সবগুলো হ্যাঁ দেখা স্যার, হয়েছে না, বা কোনটা দেখেছো? কোনটা দেখেছো বলো? নর্মালাইজেশনটা দেখেছি। ফাংশনাল ডিপেন্ডেন্সি দেখে নর্মালাইজেশন দেখে, তাই তো?
নর্মালাইজেশন দেখার আগে ফাংশনাল ডিপেন্ডেন্সিটা দেখেছো, তারপরে তো দেখেছো না একবারে তোমার ডিরেক্ট নর্মালাইজেশন দেখেছো, কোনটা? না স্যার, দুটোই দেখেছি। দুটোই দেখেছো। তো ফাংশনাল ডিপেন্ডেন্সি থেকেও কিন্তু কোশ্চেন থাকে। তোমাকে হয়তো বলতে পারে যে এক্সপ্লেন দ্য টাইপস অফ ফাংশনাল ডিপেন্ডেন্সি, বা হয়তো বলতে পারে যে হোয়াট ইউ মিন বাই ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি, হোয়াট ইউ মিন বাই ফুল ফাংশনাল ডিপেন্ডেন্সি, পার্সিয়াল ডিপেন্ডেন্সি, ট্রাইভাল ফাংশনাল ডিপেন্ডেন্সি। অর্থাৎ কিন্তু ফাংশনাল ডিপেন্ডেন্সি কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর তারপরে তোমাকে নর্মালাইজেশন তোমার ফার্স্ট সেকেন্ড থার্ড আর হচ্ছে বিসিএনএফ, তোমাদের এই চারটেই আছে। এই চারটে কিন্তু একটু ভালো করে দেখতে হবে, ওখান থেকে ঘুরিয়ে পেঁচিয়ে কোশ্চেন দেয় না। তোমাকে হয়তো বলবে যে এক্সপ্লেন দ্য 2NF উইথ এক্সাম্পল, বা এক্সপ্লেন 3NF উইথ এক্সাম্পল, বা 4NF উইথ এক্সাম্পল। ওকে, আর অ্যানোমলিজ, ইনসারশন, আপডেশন আর ডিলিশন অ্যানোমলিজ খুব ইম্পর্টেন্ট। হোয়াট ইজ নর্মালাইজেশন, পারপাস অফ দ্য নর্মালাইজেশন। আর তার সঙ্গে দেখবে আমি কিছু ক্যান্ডিডেট কি বের করা, হাউ টু ফাইন্ড দ্য ক্যান্ডিডেট কি, হাউ টু ফাইন্ড দ্য ক্লোজার, আমি এগুলোকে তোমার দিয়েছি। অ্যাডিশনাল যদি তোমার পরীক্ষায় থাকে কোশ্চেন, এই ধরনের কোশ্চেনগুলো আমরা যাতে করে আসতে পারি, অতএব কিন্তু পুরোটাই কিন্তু ওখান থেকে দেখবে। ঠিক আছে, পুরোটাই ওখান থেকে দেখবে। আমরা এসকিউএল পড়ছি, আর আমাদের PL/SQL-টা হলেই কিন্তু DBMS-টাও কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, আমি নর্মালাইজেশন তোমাদের লাস্ট চ্যাপ্টার আমি সেটা কভার করে দিয়েছি, আর PL/SQL-টা দেখলেই কিন্তু আমাদের পুরোটাই কিন্তু কভার হয়ে যাবে। আমাদের এসকিউএল কিন্তু প্রায় শেষ দিকে, আমরা PL/SQL দেখলেই কিন্তু এটাও কিন্তু হয়ে যাবে। ওকে, ঠিক আছে, বাকিগুলো আমরা নেক্সট ক্লাসে আমরা ডিসকাশন করব। আর আমি সাজেশনটা নেক্সট উইকের মধ্যে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করছি, কারণ সাজেশনটা কিছু মডিফিকেশন দরকার। আর তারপরে আমি শেয়ার করব সাজেশনটা একটু, মানে যেমন তেমন করে তো করে দিলে হবে না, সাজেশনটা করতে অনেকটা সময় লাগে, যেটা নিয়ে কাজ চলছে অলরেডি, দেখা যাক। আর তিশার সঙ্গে আমি 2 দিন ধরে কন্ট্যাক্ট করতে পারিনি, আমার টাইমের সঙ্গে তোমার টাইমটা ম্যাচ করছে না। তো তুমি আমাকে ক্লাস শেষেই এখনই ফোন করো তিশা, ঠিক আছে? এখনই ফোন করো। আচ্ছা স্যার, এখনই ফোন করো। ঠিক আছে, ওকে। চলো, আমরা সিলেবাস আমরা শেষ করে দেবো। আমরা 10 তারিখ পর্যন্ত আমি টাইম নেব নেক্সট মান্থের, তারপরে তোমরা 10 দিন তোমরা পড়ার জন্য টাইম পাবে। তো সেই শেষ দিন পর্যন্ত ক্লাসটা করার চেষ্টা করো সবাই। আমরা সিলেবাসটা প্রপারলি শেষ করবো, যে জায়গাগুলো আমাদেরকে লাইভ ক্লাসের দরকার সেই জায়গাগুলো লাইভ ক্লাসই পড়বো। আর যেগুলো আমাদের রেকর্ডিং এ আমাদের হয়ে যাবে সেগুলো আমাদের কিন্তু রেকর্ডিং আমাদের কভার করতে হবে, কারণ বুঝতেই পারছো সিলেবাসটা কতটা বড়। ওকে, তো যাই হোক, আমাদের সিলেবাস কিন্তু 10 তারিখের মধ্যে আমরা টার্গেট নিয়েছি, নেক্সট মান্থে 10 তারিখের মধ্যে কিন্তু সিলেবাস সব কভার হয়ে যাবে। তার আগে আমি তোমার যা কিছু শেয়ার করার, যা কিছু দেওয়ার আমি সব কিন্তু প্রোভাইড করে দেবো উইদিন 10th। ওকে, তো তোমরা কিন্তু পুরো 10 দিন টাইম পাবে তারপর থেকে, মানে পুরো ফ্রেশলি পড়ার জন্য। এই সময় কোনো পড়ার চাপ থাকবে না। আর ইন দ্য মিন টাইম আমি তো গ্রুপে তো আপডেট থাকতেই, বিভিন্ন রকমের আপডেট থাকবে গ্রুপে, তো সেই আপডেটগুলোকে একটু ফলো করবে, তাহলে হয়তো পরীক্ষাতে সমস্যা খুব একটা বেশি হবে না। আর পরীক্ষার টাইমটা কিন্তু কমিয়ে দিয়েছে, অতএব কোশ্চেন যে খুব ডেসক্রিপটিভ টাইপের কোশ্চেন হবে, মানে খুব মানে অনেকটা এক্সপ্লেন করতে হবে সেরকম ব্যাপারটা কিন্তু নয়। কোশ্চেন তোমার বেশি পার্ট মার্কিং এ কোশ্চেন বেশি থাকবে, লাইক 2+3+2 বা 3, এরকম ভাবে কিন্তু পার্ট মার্কিং কোশ্চেন কিন্তু বেশি থাকবে। ওকে, মানে আর টপিক কিন্তু সব কভার করবে, মানে কোশ্চেন তোমার যারা করবে তারা কিন্তু সমস্ত টপিক কিন্তু কভার করে, সমস্ত ইউনিট কিন্তু তারা কিন্তু মানে টাচ করবে। এরকম নয় যে কোনো ইউনিট থেকে কোনো কোশ্চেনই থাকলো না, এরকম কিন্তু হবেই না। ইউনিট কিন্তু তোমার টাচ করবে প্রতিটা সাবজেক্টে, সেটাকে মাথায় রেখে কিন্তু পড়তে হবে। যে পুরো ইউনিট যদি আমি ছেড়ে দিই, তাহলে কিন্তু সেই পুরো কোশ্চেনটা কিন্তু আমাকে ছেড়ে দিতে হবে। আর এরকম হওয়ার চান্সেস খুবই কম থাকবে, কিন্তু থাকে যে একটা ইউনিটে তোমার একটা কোশ্চেন আসলো, আর একটা কোশ্চেন তোমার অন্য একটা ইউনিট থেকে আসলো। তুমি হয়তো একটা ইউনিট পড়েছো, একটা ইউনিট তুমি পড়োনি, তা তুমি একটা কোশ্চেন পাচ্ছ, একটা কোশ্চেন পাচ্ছ না। তো এটা কিন্তু মেনলি তোমার জাভাতে হয়, একটা সময় কিন্তু ওটা মার্চ করে দেয়, যাতে করে দেখে যে ওইটাও পড়লে ওটাও ওকে পড়তে হবে। তো তার জন্য কিন্তু কোনো টপিক ছাড়লে হবে না। আমি ফাইলটা বলেছি, ফাইলটা তোমার ইন্ডিপেন্ডেন্ট কোশ্চেন থাকে, ফাইলের কোশ্চেন, ওটা ছাড়লেও তোমার কিন্তু কোনো সমস্যা হবে। ঠিক আছে, তুমি 7টা কোশ্চেন ইজিলি কম পাবে। ঠিক আছে, ওকে। আর আমার নোটসের তোমার পিছন দিকে তোমার যে এমসিকিউ গুলো আছে, বা যে ডেসক্রিপটিভ কোশ্চেন অ্যান্সার গুলো থাকে, তো সেগুলোকে দেখলে আশা করি কোশ্চেন মানে পেতে কোনো সমস্যা হবে না। নোটসটা যদি ভালো করে ফলো করো, আর ওই লাস্টে যদি কোশ্চেনগুলোকে ফলো করতে পারো, তাহলে কিন্তু কোনো কোশ্চেন তার বাইরে থাকবে না। আর আমি যেগুলো পড়িয়েছি ইভেন তার বাইরে কিন্তু কোনো কোশ্চেন থাকবে না। ওকে, এটা আমি এনসিও করতে পারি। ঠিক আছে, গুড নাইট।